আল্লাহর স্বাভাবিক সুন্নত হলো মা এবং বাবার মিলনে কি হবে, বাচ্চা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো, নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর শিক্ষক কোন মানুষকে বানাবেন না, ঠিক কি না? নবীর শিক্ষক কাকে বানাবেন? স্বয়ং আল্লাহ নিজে থাকবেন, সুবহানাল্লাহ। তো রাসূলকে যখন বললেন জিবরাইল আপনি পড়েন, রাসূল বলছেন আমি তো লেখাপড়া শিখি নাই। রাসূল কি লেখাপড়া শিখছে? আচ্ছা, রাসূল যদি লেখাপড়া না শিখে তাহলে রাসূলকে কি মূর্খ বলা যাবে? বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। একটা হলো রাসূল লেখাপড়া না জানার কারণে রাসূলকে বলা হবে রাসূল উম্মি ছিলেন। উম্মি মানে যার অক্ষর জ্ঞান নাই। রাসূল অক্ষর জ্ঞান রাসূলের ছিল না বটে, কিন্তু রাসূল কোনো কালেই মূর্খ ছিলেন না। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় জ্ঞানী হওয়ার জন্য অক্ষর জ্ঞানের কারো কারো প্রয়োজন হয় না, যদিও আমাদের প্রয়োজন হয়, ঠিক না? আমরা অক্ষর জ্ঞান ছাড়া জ্ঞানী হতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু মহা জ্ঞানী ছিলেন। আমি একটু আগে বলছি, রাসূল বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত নবী গেছেন সকলের ইলম আমাকে দেওয়া হয়েছে, আমার পরে যত মানুষ পৃথিবীতে আসবে সবার ইলম আমাকে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তো রাসূল বলেছেন আমি পড়বো কোত্থেকে, আমি তো লেখাপড়া জানি না, আমার তো অক্ষর জ্ঞান নাই। জিবরাইল জোরে ধরে চাপ দিছে, এত জোরে চাপ দিছে হাত্তা বালাগা মিন্নি আল জাহদু, রাসূল বলেন মনে হইছে আমার জানটা চলে যাবে, এত কষ্ট লাগছে চাপের কারণে। চাপটা ছেড়া হযরত জিবরাইল আবার বলছেন ইকরা, হে নবী আপনি আবার পড়েন। রাসূল একই কথা বলেন মা আনা বিকারিন, হে জিবরাইল আমি তো কোনোদিন পড়ি নাই, অক্ষর জ্ঞান আমি নাই, কিভাবে পড়বো? জিবরাইল আবার জোরে চাপ দিয়া, এত জোরে চাপ দিয়েছেন রাসূল বলেন হাত্তা বালাগা বিন্নিল জাদু, মনে হইছে আমার মৃত্যু হয়ে যাবে। আবার যখন ছেড়ে দিয়া বলছেন ইকরা আপনি পড়েন, কয়বার বলছেন? 3 বার। তৃতীয়বার চাপ দেওয়ার পরে রাসূলকে যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টা আয়াত? 5টা আয়াত। 5টা আয়াত নাজিল হয়েছে, রাসূল জিবরাইল পড়েন, রাসূল পড়েন। 5টা আয়াত নাজিল হওয়ার পরে রাসূল এত বেশি ভয় পেয়েছেন, এত বেশি কষ্ট হয়েছে, প্রচন্ড কাঁপুনি দিয়া জ্বর আসছে। হযরত খাদিজার কাছে যায় বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা অনেক মোটা মোটা কাপড় আমার শরীরের মধ্যে দাও, ঘামতেছি আমি, প্রচন্ড জ্বর। লাকাদ খাশিতু, আমার ভয় হইতেছে আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো কি করবো না, বাঁচবো না। আমার কথা বুঝতেছেন? প্রচন্ড ভয় পাইছেন, প্রচন্ড কষ্ট হয়েছে, রাসূলের মনে হয়েছে বাঁচবেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মানুষটাকে গত 15 বছর যাবত দেখেছেন। কত বছর? কত বছর দেখেছেন? পৃথিবীতে একটা মানুষ এমন আছে যে মানুষটার সামনে মানুষ তার চরিত্রকে লুকাইতে পারে না, ঠিক কি না? আপনি পিশাব, কিন্তু আপনার বউয়ের কাছে আপনি পিশাব না। আপনি বড় আলেম, আপনি আপনার বিবির কাছে বড় আলেম না। আপনি প্রচন্ড রাগী, আপনার বিবির কাছে লুকাইতে পারবেন না। পৃথিবীর সব মানুষের কাছে চরিত্রকে লুকানো যায়, সাধারণত বিবির কাছে চরিত্রকে লুকানো যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম লিআহলিহি, আমি বলি তোমরা শুনে রাখো তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ যেই মানুষটাকে তার বিবি বলে সবচেয়ে ভালো, ঠিক কিনা? যেই মানুষের পক্ষে তার স্ত্রী ভালো হওয়ার সার্টিফিকেট দিবে, আল্লাহ রাসূল বলেন আসলেই সত্যিকারেই এই মানুষটার চেয়ে ভালো মানুষ আর হয় না, ঠিক কিনা? পুরো সমাজের মানুষ তোমাকে ভালো বললো, কিন্তু তোমার বিবি তোমাকে ভালো জানে না। রাসূল বলেন তুমি কখনো ভালো মানুষ হইতে পারবা না। তো ভালো মানুষের জন্য কার সার্টিফিকেটের দরকার, কথা বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا له ملك السماوات والأرض يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بكلماته واتبعوه لعلكم تهتدون وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الشاعر أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما خلقت كما تشاء আজকে মাসিমপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারে উদ্যোগে যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এতে উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার, ইমানদার, ধর্মপ্রিয়, রসুল প্রিয়, আশিকানে রসুলের এই জামাত যাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করলেন,
সকলেই দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ওয়াজ মাহফিল সাধারণত 3টা শিরোনামে অনুষ্ঠিত হয়। কয়টা শিরোনাম? একটা শিরোনাম হলো তাফসীরুল কোরআন মাহফিল, যার বাংলা হলো কোরআনের তাফসীর সংক্রান্ত মাহফিল। বাংলাদেশে আরেকটা ওয়াজ মাহফিল হয়, নামই হয় ওয়াজ ও দোয়ার মাহফিল। শিরোনাম কি? ওয়াজ এবং দোয়ার মাহফিল। তোমরা এই ভিডিওটা বন্ধ করো, অন্যদের ভিডিও করো, আমার দরকার নেই। 3 নম্বর আরেকটা মাহফিল হয়, যেই মাহফিলটার নাম দেওয়া হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কয়টা হয়? কয় ধরনের মাহফিল হয়? আমার কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আমি বোঝার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে কয় শিরোনামে মাহফিল হয়? 3 শিরোনামে মাহফিল হয়। ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন এর মাহফিল এবং সিরাতুন নবীর মাহফিল। 3 শিরোনামে মাহফিল হয়। আমাদের শিরোনামটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের শিরোনামটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে আমাদের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সিরাতুন নবী অর্থ কি, বা সিরাতুন নবীর মাহফিলের অর্থ কি। এটা বোঝার দরকার আছে না নাই? কারণ শব্দটা তো আরবি। শব্দটা কি বাংলা না আরবি? সিরাতুন নবী মাহফিলের অর্থ কি? ঠিক আছে। সিরাত শব্দের বাংলা অর্থ হলো জীবন এবং আদর্শ। সিরাত অর্থ কি? জীবন আদর্শ বা জীবন আদর্শ। তো যেই মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়, রাসূলের বিভিন্ন দিক, জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা হয়, সেই মাহফিলের শিরোনাম সাধারণত দেওয়া হয় কি? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলের শিরোনাম ওয়াজ মাহফিল, যেই মাহফিলের শিরোনাম তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে কি রাসূলের জীবনের আলোচনা আসে না? অসম্ভব এটা যে বয়ান হবে কিন্তু রাসূলের প্রসঙ্গ আসবে না। যেখানেই বয়ান হোক, যেই শিরোনামেই বয়ান হোক, সেই শিরোনামের মধ্যে শিরোনাম যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আসতেই হবে। আর না হলে সেটা কোনো ওয়াজও না, সেটা কোনো তাফসীরও না, সেটা কোনো সিরাত মাহফিলও না। ঠিকই না? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, এই 3 মাহফিল, 3 শিরোনামে মাহফিল হয়, আপনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোনাম কেন দিলেন? এরকম একটা মনে প্রশ্ন আসতে পারে কিনা? যদিও না আসেন, প্রশ্নটা উঠাইতেছি বোঝার জন্য। আমাদের দেশে অনেকে মাহফিল করে মিলাদুন নবীর নামে। কি নামে? এই শব্দটা কি শুনেছেন না শুনেন নাই? বহু শুনেছেন। মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী, এই শব্দ আর সিরাতুন নবী শব্দের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা যায়, দূরত্ব দেখা যায়। একদল তাদের মাহফিল করে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর নামে, আরেক দল তাদের মাহফিল করে সিরাতুন নবীর নামে। ঠিক না? যারা মিলাদুন নবীর নামে মাহফিল করে, তাদেরকে অনেক সময় বলতে শোনা যায়, মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী ধ্বংস হোক। নাউজুবিল্লাহ।
মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে কি পার্থক্য সেটা যদি বুঝি, তাহলে আশা করি আমরা সামনে আলোচনা করতে আমাদের সুবিধা হবে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদের অর্থ কি? তাহলে মিলাদুন নবীর অর্থ কি? নবীজির জন্ম। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি নবীদের জন্ম এটা কি কোনো সাধারণ ঘটনা, নাকি পৃথিবীর ইতিহাসে এক চরম আলোড়ন সৃষ্টিকারী, আন্দোলন সৃষ্টিকারী, সারা জাগানো ঘটনা? কি বলবেন আপনারা? কথা বলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমান না, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য বিশেষ একটা স্মরণীয় ঘটনা, সারা জাগানো ঘটনা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিঃসন্দেহে, কোনো প্রশ্ন ছাড়া সারা পৃথিবীর সকল মানুষ, সকল মাখলুকাতের জন্য বিশেষ একটা ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এতে অনুসরণ করার মতো কিছু আছে কি? আমার কথা বুঝতেছেন আপনারা? রাসূলের জন্মের মধ্যে আমাদের ফলো করার, অনুসরণ করার, অনুকরণ করার কোনো কিছু আছে? নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদ বা জন্ম, সেটা কি অনেক লম্বা ঘটনা না কয়েক মিনিটের ঘটনা? অনেক লম্বা না, কয়েক মিনিটের ঘটনা। অর্থাৎ রাসূলের মায়ের প্রসব বেদনা উঠলো, রাসূল জন্ম নিয়ে নিলেন, সেই শ্রেষ্ঠ ঘটনা। ঠিক কিনা? পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন আদর্শ যেটা, সেটা কি মুহূর্তের ঘটনা না লম্বা ঘটনা? কত বছরের? 63 বছরের হলেও বিশেষভাবে 23 বছরের। ঠিক কিনা? যখন থেকে রাসূল নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, তখন থেকে নিয়ে রাসূলের মৃত্যু পর্যন্ত পুরো জীবনের এই অংশটাকে আমরা কি বলবো? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই সিরাতুন নবীর মধ্যে আমাদের ফলো করার, অনুসরণ করার কিছু আছে কি না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সকলের জন্য অনেক বড় আদর্শ এবং অনুকরণীয়। ঠিক কিনা? ঠিক। তাহলে সিরাতুন নবী, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি সিরাতুন নবী এই শিরোনাম মাহফিলের দেওয়া ভালো হবে না মিলাদুন নবী এই শিরোনাম দেওয়া ভালো হবে? কারণ যেখানে আমাদের অনুসরণের ব্যাপার আছে, অনুকরণের ব্যাপার আছে, মেনে নেওয়ার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, জেনে সেটা আমল করার ব্যাপার আছে, এই ধরনের শিরোনাম দিলেই আমাদের জন্য কি হবে? ভালো হবে। তাহলে শিরোনাম দেখে আমরা বুঝলাম আজকের এই মাহফিলের আলোচ্য বিষয় হলো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের বিষয় নিয়ে বা সারা জীবনের কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা হবে, যে আলোচনাগুলো শুনলে আমাদের জীবনটা ভালো হবে, আমাদের জীবন অনুসরণ করার মতো অনেক কিছু খুঁজে পাবে। ঠিক না? এখন আরেকটা জিনিস বোঝার জন্য বলতেছি, একটা হলো সিরাত আর একটা হলো সূরত। সিরাত এবং সূরতের মধ্যে পার্থক্য কি এটাও বোঝা দরকার। সূরত মানে হচ্ছে আকৃতি, সূরত অর্থ কি? আর সিরাত মানে হচ্ছে জীবন আদর্শ। সূরত দিয়ে মানুষ বিচার করা যায় না, মানুষের মান মূল্যায়ন হয় না, মানুষের মান আর মূল্যায়ন হয় কিসের দ্বারা? সিরাত দ্বারা। তাহলে সূরত অর্থ কি? কথা বলেন। আকৃতি। আমার ডান হাত আর বাম হাতের সূরতের মধ্যে খুব বেশি কি পার্থক্য আছে? আকৃতি দুইটা সমান কি সমান না? কিন্তু দুইটার কাজ কি এক না ভিন্ন? ডান হাতের কাজ কি?
সমস্ত ভালো কাজের জন্য আল্লাহ তাআলা ডান হাত বানাইছেন, ঠিক কি না? তুলনামূলক সমস্ত খারাপ কাজের জন্য আল্লাহ তাআলা কি বানাইছেন? বাম হাত বানাইছেন। গত পরশুদিন কি বার? মঙ্গলবার না, এর আগের দিন সোমবার আমি এক দোকান থেকে খাবার কিনলাম। খাবার কেনার পরে বাম হাতে আমি খাবারটা নিয়ে নিচ্ছি বেখেয়ালে। আমি যিনি খাবার দিয়েছে তাকে বললাম যে ভাই আমি খেয়াল করতে পারি নাই খাবারটা ডান হাতে না নিয়ে কোন হাতে নিয়েছি, আমার কাজটা ঠিক হয় নাই। খাবার নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? খাবার খাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? কোন হাতে করা উচিত? নিয়েছি কোন হাতে? আমি বললাম যে ভাই আমি কাজটা ঠিক করি নাই, বাম হাতে নেওয়া উচিত হয় নাই। তো খাবারের দোকানের বিক্রেতা সেলসম্যান আমাকে বলতেছে দুটোটাই তো আল্লাহর সৃষ্টি, ঠিক কি না? কি বলে? কথাটা কি তার ঠিক না বেঠিক হইছে? দুটোটাই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা ডান হাতটাকে ভালো কাজের জন্য বানিয়েছেন, বাম হাতটাকে খারাপ কাজের জন্য বানিয়েছেন। আমরা খাবার খাই ডান হাতে, খাবার খেয়ে যে খাবারটা ময়লা হয়ে বের হয় সেটাকে পরিষ্কার করি কোন হাতে? ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। একটা ছোট্ট বাচ্চা রাসূলের পাশে বসে খাচ্ছে, বাম হাতে খাইতেছিল। রাসূল এই বাচ্চাটাকে 3টা উপদেশ দিলেন। কয়টা? ইয়া গোলাম, গোলাম এখানে কৃতদাসের অর্থে নয়, গোলাম এখানে বাচ্চার অর্থে। হে বাচ্চা, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, মানে আল্লাহর নামে খাও। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার হাত পাশে যে খাবারটা আছে সেই খাবারটা খাও। উলামায়ে কেরাম বলেন যখন একসাথে অনেকগুলো মানুষ খায়, বড় পাত্রের মধ্যে 5 জন 7 জন বসে একটা প্লেটে খায়, সব খাবার যদি এক হয়, সবাই বিরিয়ানি খাচ্ছে, সবার সামনে কি দেওয়া হয়েছে? বিরিয়ানি। তো বিরিয়ানি তো আপনার সামনেও আছে, ওনার সামনেও আছে, ওনার সামনে আছে, আপনি কোন দিকে খাবেন? রাসূল বলে দিলেন তোমার সামনে দিকে খাও, এখানে সেখানে হাত দিও না। আল্লাহ রাসূল বাচ্চাটাকে কি শিক্ষা দিলেন? আল্লাহর নামে খেতে হবে, ডান হাতে খেতে হবে। ডান হাতটাকে আল্লাহ কি জন্য বানাইছেন? কথা বলেন। ভালো কাজের জন্য, খাওয়ার জন্য। কাউকে কিছু দিবেন, কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। আল্লাহ রাসূল বলেন ওই 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেই 7 ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে ডান হাতে যা দান করে বাম হাতটা জানে না, ঠিক কি না? মা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত যা দান করে বাম হাতটা জানে না। এখানেও দানের জন্য আল্লাহ তাআলা কোন হাতের কথা বললেন? তো বলতেছিলাম সূরত মানে হচ্ছে আকৃতি, ডানের হাতের সূরত এক, বাম হাতের সূরত এক, কাজ কি এক? তাহলে সূরত প্রযোজ্য না সিরাত প্রযোজ্য? দেখতে হবে কোনটা, চেহারা দেখতে হবে নাকি ব্যক্তিটার চরিত্র এবং আদর্শ কেমন সেটা দেখতে হবে। অনেক মানুষের চেহারা অনেক সুন্দর হয়, অনেক ভণ্ডপীরদের চেহারা আরো বেশি সুন্দর হয়, ঠিক না? কিন্তু চেহারা দেখে মানুষ নির্ণয় করা যাবে না, বরং তার জীবন এবং আদর্শ দেখে মানুষটাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। যদিও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নিয়ে আমি আলোচনা করব, তার চেহারা অনেক অনেক সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমি শের পড়েছি ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। কবি বলেন তোমার চেয়ে সুন্দর চেহারা আমার চোখ কোনোদিন দেখে নাই। অর্থাৎ তোমার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আমি কোনোদিন দেখি নাই।
ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর যত মা সন্তান জন্ম দিয়েছে তোমার চেয়ে সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। কার সম্পর্কে বলা হচ্ছে? কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার কোনো ত্রুটি, তোমার কোনো বিচ্যুতি তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? রাখেন। কান্নামা খুলিকতা কামা তাশাউ, কবি বলেন মনে হয় তুমি যেমনই চেয়েছিলে তেমন করেই আল্লাহ তোমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ চিন্তা করে আমি আরেকটু ফর্সা হইতাম, অনেক মানুষ চিন্তা করে আমার দাঁতগুলো যদি আরেকটু সুন্দর হইতো। আমরা কারো চোখের প্রশংসা করি, ভাই তোমার চোখ বড় সুন্দর। কারো নাকের প্রশংসা করি, তোমার নাকটা বড় সরু, বড় চমৎকার। কারো চুলের প্রশংসা করি, বিভিন্ন আকৃতির প্রশংসা করি। রাসূল সম্পর্কে কবি বলেন তুমি যেমনটা চেয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই রকম সুন্দর করেই বানাইছেন। সুবহানাল্লাহ। যদিও আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে কাজটা করতে বলেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে, ফি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য আল্লাহ রেখেছেন উসওয়াতুন হাসানা, অনেক চমৎকার নমুনা রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক সুন্দর করে রাসূলকে বানিয়েছেন, কিন্তু আমাদেরকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আদর্শের জন্য আমরা কি করি? অনুসরণ করি। তোমাদের সকলের জন্য আল্লাহর নবী আল্লাহর রাসূল হলেন। একটু মেহরবানি করে আগে আগে বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে অনুকরণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তাহলে এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা উসওয়া বা সিরাত আজকের যে আমাদের আলোচ্য বিষয়, এটা আমাদের বুঝে আসছে তো আলহামদুলিল্লাহ। তাহলে কি সূরত গুরুত্বপূর্ণ না সিরাত গুরুত্বপূর্ণ? সূরত মানুষের এখতিয়ারে না এখতিয়ারের বাইরে? আপনি সুন্দর হবেন, আপনি লম্বা হবেন, আপনি দেখতে কমনীয় হবেন, আপনার চুল সুন্দর হবে, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আপনি চাইলে হতে পারবেন, কিন্তু আপনি চাইলে চমৎকার একটা মানুষ হতে পারবেন। ইচ্ছা করলে আপনি হতে পারবেন যদি আপনি রাসূলের সিরাতকে অনুসরণ করেন, ঠিক কি না? লুকমান হাকিমকে এক ব্যক্তি বলতেছে, লুকমান আপনি কি সেই গরুর রাখাল নয় যে আমার সাথে গরু চড়াইতেন? লুকমান দেখতে অসুন্দর ছিলেন, খাটো ছিলেন, কালো ছিলেন, পাগুলো সবসময় ফেটে থাকতো, চৌচির হয়ে থাকতো পাগুলো। লুকমানকে বলতেছেন আপনি কি সেই রাখাল না, গরুর রাখাল না? লুকমান বলেন হ্যাঁ আমি তাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় মর্যাদা কিভাবে দিলেন? আপনি লুকমান হাকিম যখন কথা বলেন, বয়ান করেন, হাজার হাজার মানুষ আপনার বয়ান শোনার জন্য উপস্থিত হয়ে যায়। আপনি কি করে এই সাধারণ রাখাল মানুষটা এত দামি হলেন, এত সম্মানিত হলেন? লুকমান হাকিম বললেন আমি আদবের মাধ্যমে, শিষ্টাচারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় আসন দান করছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আদবের। তো সিরাত এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়।
যেই মানুষটার সিরাত সুন্দর, আদর্শ ভালো, এই মানুষটা দেখতে যত সুন্দর হোক, এই মানুষটাকে মানুষ দিল থেকে কখনো বলতে পারে না, ঠিক কিনা? আলোচনা উঠলেই বলে এরকম মানুষ আমরা আর দেখি নাই, এত ভালো মানুষটা কেন চলে গেল দুনিয়ার থেকে। মানুষ এর মাঝ থেকে সে বিদায় নেওয়ার বহু বছর পরেও, শত শত বছর পরেও মানুষ তার বিদায়ের জন্য, তার বিরহের জন্য কাঁদতে থাকে। এত ভালো মানুষটা আমরা হারাইছি, ঠিক না? কিন্তু কোন একটা সুন্দর মানুষ, কিন্তু আদর্শ ভালো নয়, চরিত্র ভালো নয়, এই মানুষটা চলে গেলে তার জন্য কোনো মানুষের আফসোস হয় না। তাহলে আসল বিষয় যেটা, সেটা হলো সিরাত এবং আখলাক এবং চরিত্র, এটা হলো আসল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্রের সুমহান আদর্শ বানায় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। কি বলছি আমি? দুইটা শব্দ, সর্বোত্তম চরিত্রে সুমহান আদর্শ বানায় সারা পৃথিবীবাসীর জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হে উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর, আমার আগে যত নবী, যত রাসূল, যত আল্লাহর প্রিয় বান্দা গিয়েছেন, সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের সর্বোত্তম আদর্শগুলোর পূর্ণতা দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আমার আগে যে সমস্ত নবী ছিলেন তারা দানশীল ছিলেন, কিন্তু দানের পূর্ণতা তাদের দ্বারা হয় নাই, আমি মুহাম্মাদের দ্বারা হয়েছে। আমার পূর্বে যত নবী রাসূল গেছেন তারা আদর্শ স্বামী ছিলেন, কিন্তু আমার মতো আদর্শ স্বামী তারা কখনো হন নাই। আমার পূর্বে যত নবী এবং রাসূল গিয়েছেন তারা আদর্শ পিতা ছিলেন, কিন্তু আমি আদর্শ পিতার পূর্ণতা দানের জন্য পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা আদর্শের পূর্ণতা দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম আদর্শ, যত বড় আদর্শ হতে পারে, সমস্ত আদর্শের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে উত্তম আখলাক আগে ছিল কি ছিল না? কথা বলেন। কিন্তু পূর্ণতা ছিল। পূর্ণতা কার দ্বারা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলের জীবনের একমাত্র হজ, বিদায় হজ, ইসলামের মধ্যে একমাত্র হজ, বুঝেবেন? যেই হজের মাত্র 80 দিন পরে রাসূল দুনিয়া, যে হজের মাত্র 80 দিন দুনিয়াতে জীবিত ছিলেন, 80 দিন পরে দুনিয়ার থেকে বিদায় নেন। সেই হজের আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশ বিশেষ নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। এর আগে দিন ছিল কিন্তু পরিপূর্ণ ছিল না। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এর আগে ধর্ম ছিল কিন্তু সেই ধর্ম কি ছিল না? পরিপূর্ণ ছিল না। বোঝার জন্য উদাহরণ দেই, একটা বাচ্চা 1 মাসের, সেই বাচ্চার জামা লাগে কি লাগে না? কথা বলেন। ওই বাচ্চার 0 সাইজের একটা জামা লাগে। এই বাচ্চার যখন 6 মাস হয়, এই বাচ্চার 0 সাইজের জামাটা তার গায়ে লাগে না, ঠিক কিনা? বড় জামার প্রয়োজন হয়। এই বাচ্চাটার যখন 1 বছর 6 মাসের জামাটা লাগে না। কথা বলে, ঠিক কিনা? বলে জামাটা ছোট হয়ে গেছে। জামাটা ছোট হয়েছে না বাচ্চা বড় হয়েছে? জামা ছোট হয় নাই, জামা তো যেরকম ছিল এরকমই আছে। এই বাচ্চাটার যখন 5 বছর, তখন 1 বছরের জামাটা লাগে না। এই বাচ্চার যখন 10 বছর, তখন 5 বছরের জামাটা লাগে না। এই বাচ্চার যখন 15 বছর, তখন 10 বছরের জামাটা লাগে না। এই বাচ্চার যখন 20 বছর, 25 বছর, তখন 15 বছরের জামাটা লাগে না। লাগে কেন? বাচ্চাটা বড় হয়ে গেছে। এই বাচ্চাটার যখন 33 বছর হয়ে যায়, এই জামাটা যদি বানায়, এই জামাটা তার মওত পর্যন্ত পড়তে পারে, ঠিক কিনা? এরপরে আর বাচ্চাটা বড় হয় না। সাধারণত এই বাচ্চা আর লম্বা হয় না।
সাধারণত এই বাচ্চার স্বাস্থ্য আর সাধারণত ভালো, অনেক বেশি ভালো হয় না। তাহলে বাচ্চা যখন ছোট ছিল জামা ঠিক ছিল, বাচ্চা যখন 5 বছর ছিল জামা ঠিক ছিল, ওই বাচ্চার জন্য যে জামা দরকার ছিল সেটা ঠিক ছিল, ঠিকই না? ইসলাম যে জিনিসটা হযরত আদম আলাইহিস সালামের জমানায় যতটুকু ইসলাম দরকার ছিল তখন তাই ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় যতটুকু ইসলাম দরকার ছিল তাই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যতটুকু ইসলাম দরকার ছিল তাই ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় যতটুকু ইসলাম দরকার ছিল তাই ছিল। কিন্তু কোন নবীর আমলে ইসলাম পরিপূর্ণ হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আইসা ইসলাম পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে এর আগে ইসলাম ছিল কি ছিল না? দিন ছিল কি ছিল না? পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ দিন আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পরিপূর্ণ দিন দিয়েছেন। একদিন এক ইহুদি হযরত ওমরকে বলতেছে, তোমাদের কোরআনে এমন একটি আয়াত নাজিল হয়েছে, যদি আমরা ইহুদিদের উপরে আয়াতটা নাজিল হইতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন বানাইতাম। কি বানাইতাম? ঈদের দিন বানাইতাম। হযরত ওমর জিজ্ঞাসা করে, কোন আয়াতটা সেটা? যে আয়াতটাকে তোমরা ঈদের দিন বানাইতে সেটা কোন আয়াত? তখন ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর বলে, আমি জানি এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে। যখন নাজিল হয়েছিল তখন আল্লাহর নবী কোথায় ছিলেন আমার জানা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের ঈদের দিনেই নাজিল হয়েছে এটা। সুবহানাল্লাহ। ঠিক কি না? কবে নাজিল হয়েছে মনে আছে? বিদায় হজের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহর রাসূল যখন অবস্থান করেন তখনই আয়াত নাজিল হয়েছে। এর চেয়ে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মুহূর্ত হইতে পারে? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সময় আরাফাতের দিন, শ্রেষ্ঠ দিন আরাফাতের দিন, শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ দিন। বুঝে আসছে? কার উপর নাজিল হয়েছে? রাসূলের উপর। তাও কখন? বিদায় হজের। তাহলে আমাদের আগে যত দিন ছিল সেই দিনটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? কথা বুঝতেছেন আমার? তাহলে আমাদের আগে, আমাদের নবীর আগে যত আখলাক এবং চরিত্র ছিল সেই আখলাক আর চরিত্রটা কি পরিপূর্ণ ছিল না অপরিপূর্ণ ছিল? কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইছেন? আখলাকের পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর আগে পৃথিবীতে নবীদের ইলম দেওয়া হয়েছিল কিনা? কথা বলেন। নবীদের ইলম দেওয়া হয়েছিল কি হয় নাই? কিন্তু সেই ইলম কি পরিপূর্ণ? রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আমার আগে যত নবী গেছে তাদের সকলের ইলম দেওয়া হয়েছে। আমার পরে কিয়ামত পর্যন্ত যত সময় আছে সব ইলম আমি নবীকে একলা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ইলম পরিপূর্ণ। হযরত মুসা আলাইহিস সালাম আলেম ছিলেন, বড় আলেম। হযরত ইব্রাহিম তার চেয়ে বড় আলেম ছিলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বড় আলেম কেউ ছিলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখলাকের, চরিত্রের সর্বোত্তম চরিত্রের পরিপূর্ণতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। রাসূল এখনো নবুয়ত পান নাই। ঘটনা শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পান নাই। নবুয়তের তালাশে হেরা গুহায় গিয়া ধ্যানমগ্ন হন। কি যেন খোঁজেন, কি যেন তালাশ করেন। কোথায় গিয়া? কথা বুঝতেছেন আমার? হেরা গুহায় গিয়া রাসূল ধ্যানমগ্ন হন দিনের পর দিন, রাতের পর রাত। এই যে হেরা গুহায় যান আর বাড়ি ফিরেন না, কি যেন তালাশ করেন, কি যেন তালাশ করেন। খাওয়ার কথা বলে যান, ঘুমানোর কথা বলে যান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চেয়ে বয়সে 15 বছর বড়,
এই 15 বছর বড় রাসূলের যখন বয়স 40, আম্মাজান খাদিজার বয়স তখন কত? 55, ঠিক কি না? এই 55 বছরের বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আম্মাজান খাবার নিয়ে সেই পাহাড়ের চূড়ায় ওঠেন। কয়েকদিনের জন্য চলে যান রাসূল, আবার আম্মাজান খাবার নিয়ে যান। যখন এই ধ্যানের সময় শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো রাসূলকে নবুয়ত দিবেন, রিসালাত দিবেন। হেরা গুহায় ধ্যান করতেছেন, এমন সময় হযরত জিবরাইল আমিন রাসূলের সামনে এসে হাজির। একটা মানুষের আকৃতি ধারণ করে জিবরাইল আমিন আসছেন, একটা যুবকের আকৃতি ধরে আয়েশা বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী আপনি পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর পর্যন্ত কোনো পড়াশোনা করেন নাই। কি করেন নাই? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কোন মানুষকে কোন নবীর উস্তাদ বানান নাই, এটা আল্লাহ তাআলার একটা সুন্নাত। এটা কি? কার সুন্নাত? আল্লাহর আবার সুন্নাত হয় নাকি? আমার এক মুসল্লি আমাকে একদিন জিজ্ঞেস করে, অনেক বছর আগে, এখনো আছে, এখন আমার পিছনে নামাজ পড়ে, হুজুর আমরা তো নবীর জন্য সুন্নত করি, নবী কার জন্য পড়েন? আমার কথা বুঝতেছেন? আমাকে কি প্রশ্ন করছে? আমরা তো নবীর জন্য সুন্নত পড়ি, তো নবী কার জন্য পড়ে? তার মানে তিনি সুন্নত শব্দটা ওনার বুঝতে কি হয়েছে? ভুল হয়েছে। পানি বাঁচাবে। সুন্নত হলো, সুন্নত শব্দটা কয়েকটা অর্থ আছে। একটা সুন্নত হলো ফরজ, একটার নাম হলো ফরজ, একটা হলো ওয়াজিব, একটা সুন্নত, ঠিক না? আমরা যে নামাজটা পড়ি, এই নামাজটা একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। শরীয়ত নামাজের 4টা ক্যাটাগরি করছে। কয়টা ক্যাটাগরি? আমার কথা বুঝতেছেন? এক ধরনের নামাজকে কি বলে? ফরজ। এক ধরনের নামাজকে কি বলে? ওয়াজিব। আরেক ধরনের নামাজকে কি বলে? সুন্নত। আরেক ধরনের নামাজকে কি বলে? নফল বা মুস্তাহাব। তাহলে এখানে সুন্নত অর্থ কি? একটা বিশেষ স্তর, ঠিক না? এই স্তরটা কেমনে হয়? দলিলের কারণে। দলিল অনেক বেশি শক্তিশালী হলে সেটার নাম ফরজ, দলিল একটু দুর্বল হলে এটার নাম হলো ওয়াজিব, দলিল আরেকটু দুর্বল হলে সেটার নাম হলো কি? সুন্নত। বিস্তারিত বয়ান করার বিষয় না আমার, কারণ যেহেতু আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। সুন্নতের আরেকটা অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনাকে কি বলে? সুন্নত বলে। তাহলে আমরা যে সুন্নত পড়ি, এই সুন্নতটা কিসের অর্থে? বুঝে আসছে আমার কথা? বলেন। এটা নামাজের একটা বিশেষ স্তরের অর্থে। একটা স্তরের নাম ফরজ, একটা স্তরের নাম ওয়াজিব, আর একটা স্তরের নাম কি? এটা কি রাসূলের জন্য পড়া হয় না আল্লাহর জন্য পড়া হয়? আমরা কেউ কি রাসূলের জন্য সুন্নত পড়ি না আল্লাহর জন্য পড়ি? তো আমার ওই মুসল্লি কি মনে করতো? ফরজটা হলো আল্লাহর জন্য, সুন্নতটা হলো কার জন্য? রাসূলের জন্য। এই জন্য ওনার মনে প্রশ্ন আসছে, আমরা তো সুন্নত পড়ি ঠিক আছে রাসূলের জন্য, কিন্তু রাসূল কার জন্য করব? এই কারণে তার মনে প্রশ্ন আসছে। আমাদের প্রশ্নের উত্তর পাইলাম তো। এই সুন্নতের অর্থ কি? একটা স্তরকে সুন্নত বলা হয়। এটা ফরজের একটা স্তর, ওয়াজিবের একটা স্তর, সুন্নতের একটা স্তর। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহর সুন্নত শব্দটার অর্থ কি? তো সুন্নতের আমুসি কয়েকটা অর্থ আছে। সুন্নতের একটা অর্থ হচ্ছে পথ এবং পদ্ধতি, নিয়ম এবং তরিকাকে বলে। তাহলে সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত, এই শব্দটা কি ভুল না সহিহ? আমার কথা বুঝতেছেন? মানে আল্লাহর নিয়ম, আল্লাহর পদ্ধতি, আল্লাহর শাশ্বত নিয়ম, যেই নিয়মটা আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাসীর জন্য নির্ধারণ করছেন। যেমন আল্লাহ তাআলার একটা সুন্নত হলো মা এবং বাবার মিলন হওয়ার মাধ্যমে সন্তান হবে, এটা আল্লাহ তাআলার সুন্নত। কোরআন শরীফে আছে সুন্নাতাল্লাহ, এই শব্দটা কোথায় আছে? সুন্নাতাল্লাহিল্লাতী, আল্লাহর সুন্নত। তাহলে আল্লাহর পদ্ধতি, আল্লাহর নিয়ম। তো সাধারণ নিয়ম কি? মা এবং বাবার মিলনে বাচ্চা হবে, এটা হলো আল্লাহর সুন্নত। কিন্তু এর ব্যতিক্রম আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না?
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে জন্ম দিয়েছেন, বাবার প্রয়োজন হয় নাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা কাউকে ছাড়া জন্ম দিয়েছেন, ঠিক কিনা? হযরত হাওয়াকে পুরুষের মাধ্যমে জন্ম দিয়েছেন, মায়ের প্রয়োজন হয় নাই। তাহলে আল্লাহর স্বাভাবিক সুন্নত হলো মা এবং বাবার মিলনে কি হবে? বাচ্চা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো, নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর শিক্ষক কোন মানুষকে বানাবেন না, ঠিক কি না? নবীর শিক্ষক কাকে বানাবেন? স্বয়ং আল্লাহ নিজে থাকবেন, সুবহানাল্লাহ। তো রাসূলকে যখন বললেন জিবরাইল আপনি পড়েন, রাসূল বলেন আমি তো লেখাপড়া শিখি নাই। রাসূল কি লেখাপড়া শিখছে? আচ্ছা, রাসূল যদি লেখাপড়া না শিখে তাহলে রাসূলকে কি মূর্খ বলা যাবে? বলেন নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। একটা হলো রাসূল লেখাপড়া না জানার কারণে রাসূলকে বলা হবে রাসূল উম্মি ছিলেন। উম্মি মানে যার অক্ষর জ্ঞান নাই। রাসূল অক্ষর জ্ঞান রাসূলের ছিল না বটে, কিন্তু রাসূল কোনো কালেই মূর্খ ছিলেন না। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় জ্ঞানী হওয়ার জন্য অক্ষর জ্ঞানের কারো কারো প্রয়োজন হয় না, যদিও আমাদের প্রয়োজন হয়, ঠিক না? আমরা অক্ষর জ্ঞান ছাড়া জ্ঞানী হতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু মহা জ্ঞানী ছিলেন। আমি একটু আগে বলছি, রাসূল বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত নবী গেছেন সকলের ইলম আমাকে দেওয়া হয়েছে, আমার পরে যত মানুষ পৃথিবীতে আসবে সবার ইলম আমাকে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তো রাসূল বলেন আমি পড়বো কোথা থেকে? আমি তো লেখাপড়া জানি না, আমার তো অক্ষর জ্ঞান নাই। জিবরাইল জোরে ধরে চাপ দিছে, এত জোরে চাপ দিছে হাত্তা বালাগা মিন্নি আল জাহদু। রাসূল বলেন মনে হইছে আমার জানটা চলে যাবে, এত কষ্ট লাগছে চাপের কারণে। চাপটা ছেড়া হযরত জিবরাইল আবার বলছেন ইকরা, হে নবী আপনি আবার পড়েন। রাসূল একই কথা বলেন মা আনা বিকারিন, হে জিবরাইল আমি তো কোনোদিন পড়ি নাই, অক্ষর জ্ঞান আমি নাই, কিভাবে পড়বো? জিবরাইল আবার জোরে চাপ দিয়া এত জোরে চাপ দিয়েছেন, রাসূল বলেন হাত্তা বালাগা বিন্নিল জাদু, মনে হইছে আমার মৃত্যু হয়ে যাবে। আবার যখন ছেড়ে দিয়া বলছেন ইকরা আপনি পড়েন, কয়বার বলছেন? 3 বার। তৃতীয়বার চাপ দেওয়ার পরে রাসূলকে যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টা আয়াত? 5টা আয়াত। 5টা আয়াত নাজিল হয়েছে, রাসূল জিবরাইল পড়েন, রাসূলও পড়েন। 5টা আয়াত নাজিল হওয়ার পরে রাসূল এত বেশি ভয় পেয়েছেন, এত বেশি কষ্ট হয়েছে, প্রচন্ড কাঁপুনি দিয়া জ্বর আসছে। হযরত খাদিজার কাছে যায় বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা অনেক মোটা মোটা কাপড় আমার শরীরের মধ্যে দাও, ঘামতেছি আমি, প্রচন্ড জ্বর। লাকাদ খাশিতু, আমার ভয় হইতেছে আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো কি করবো না, বাঁচবো না। আমার কথা বুঝতেছেন? প্রচন্ড ভয় পাইছেন, প্রচন্ড কষ্ট হয়েছে, রাসূলের মনে হয়েছে বাঁচবেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মানুষটাকে গত 15 বছর যাবত দেখেছেন। কত বছর? কত বছর দেখেছেন? পৃথিবীতে একটা মানুষ এমন আছে যে মানুষটার সামনে মানুষ তার চরিত্রকে লুকাইতে পারে না, ঠিক কি না? আপনি পিশাব, কিন্তু আপনার বউয়ের কাছে আপনি পিশাব না। আপনি বড় আলেম, আপনি আপনার বিবির কাছে বড় আলেম না। আপনি প্রচন্ড রাগী, আপনার বিবির কাছে লুকাইতে পারবেন না। পৃথিবীর সব মানুষের কাছে চরিত্রকে লুকানো যায়, সাধারণত বিবির কাছে চরিত্রকে লুকানো যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম লিআহলিহি, আমি বলি তোমরা শুনে রাখো তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ যেই মানুষটাকে তার বিবি বলে সবচেয়ে ভালো, ঠিক কিনা? যেই মানুষের পক্ষে তার স্ত্রী ভালো হওয়ার সার্টিফিকেট দিবে। আল্লাহ রাসূল বলেন আসলেই সত্যিকারেই এই মানুষটার চেয়ে ভালো মানুষ আর হয় না, ঠিক কিনা? পুরো সমাজের মানুষ তোমাকে ভালো বললো, কিন্তু তোমার বিবি তোমাকে ভালো জানে না। রাসূল বলেন তুমি কখনো ভালো মানুষ হইতে পারবা না। তো ভালো মানুষের জন্য কার সার্টিফিকেটের দরকার? কথা বলেন।
বিবির সার্টিফিকেটের দরকার, কারণ তিনি আপনার চরিত্রকে ভালো করে পড়াশোনা করে সব জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে হযরত খাদিজা 15টি বছর দেখেছেন। দেখার পরে বলতেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আমি আপনার এমন 5টা চরিত্র বা 6টা চরিত্রের কথা বলবো, যেই চরিত্রগুলো কোনো মানুষের থাকলে সেই মানুষটার কোনো ক্ষতি হবে, সামান্যতম ক্ষতি হবে, এটা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। কে সাক্ষী দিতেছে? কথা বলেন, কে সাক্ষী দিতেছে? আম্মাজান খাদিজা বলতেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। হে আল্লাহর রাসূল, আপনার প্রধান চরিত্রগুলোর একটা চরিত্র হলো আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলেন। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যে, রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 2টা পুরস্কার চায়, কয়টা পুরস্কার? একটা পুরস্কার হলো সে মারা যাবে কিন্তু তার প্রশংসা পৃথিবীতে থাকবে। আরেকটা পুরস্কার হলো সে তার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত পাইতে চায়। রাসূল বলেন, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো আচরণ করে। মনে থাকবে কয়টা পুরস্কার? আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখার পুরস্কার কয়টা? কে বলছেন এটা? যে ব্যক্তি প্রচুর রিজিক পাইতে চায়, রিজিকের বরকত পাইতে চায়, এবং যে ব্যক্তি মৃত্যুর পরেও মানুষের মাঝে অমর হইতে চায়, মানুষের মাঝে কি হইতে চায়? ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে চায়, সে যেন 2টা কাজ করে। সে যেন কয়টা কাজ করে? একটা কাজ করে। কি? আত্মীয়তার সম্পর্ক। তো রাসূলকে বলতেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। হে আল্লাহর রাসূল, আপনি তো আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোরআন শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ইন্নামাল ওয়াসিলু ইযা কুতিআত রাহিমুহু ওয়া সালাহা। যে আত্মীয় বদলা দেয় সে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী না। বদলা দেওয়ার অর্থ বুঝেন, আপনার মেয়ের বিবাহে আপনার এক আত্মীয় 2000 টাকা দিয়েছে, আপনি তার মেয়ের বিবাহে 2000 টাকা দিলেন। আপনার বাড়িতে আসার সময় কমলা আর আপেল নিয়ে আসছে, আপনিও তার বাড়িতে যাওয়ার সময় কমলা আপেল নিয়ে গেলেন। রাসূল বলেন, আপনি আত্মীয়তার সম্পর্ককারী রক্ষাকারী নন। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো ইদা কুতিআত রাহিমুহু ওয়া সালাহা। আপনাকে গালি দেয়, আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনার সাথে জমিনিয়া ঝগড়া করে, আপনার ছেলে মেয়েদেরকে প্রহার করে, এরকম আত্মীয়র সাথে যদি ভালো ব্যবহার করতে পারেন, রাসূল বলেন আপনি হলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মীয়তাকে সৃষ্টি করলেন, আত্মীয়তার সম্পর্ককে যখন সৃষ্টি করলেন, দেখা যায় আত্মীয়তার সম্পর্ক, এটা দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায় না। এটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা আমার কোমরের মধ্যে এরকম জড়ায়া ধরলো। সুবহানাল্লাহ। আল্লাহই ভালো জানেন এটার কি অর্থ। আল্লাহর কোমরে জড়ায়া ধরছে কে? আত্মীয়তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আত্মীয়তা, আমার কোমর কেন জড়ায় ধরছো? আমি তোমার কাছে পানাহ চাই যেন আমাকে নষ্ট না করা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোমর ছাড়ো, আমি তোমার সাথে একটা ওয়াদায় আবদ্ধ হচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আত্মীয়তাকে বলতেছেন, আমি তোমার সাথে একটা ওয়াদায় আবদ্ধ হচ্ছি, যে ব্যক্তি তোমার সম্পর্ককে রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে আমার সম্পর্ককে জড়ায় দিব। সুবহানাল্লাহ। যে আত্মীয়তাকে রক্ষা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার সাথে সম্পর্ক জড়ায় দিব। ওয়াইদা কাতাহা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে, আল্লাহ বলেন আমি রব্বের সাথে তার সম্পর্ককে ছিন্ন করে দিব। নাউজুবিল্লাহ। যাও ছাড়ো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার সাথে ওয়াদা করলেন, আপনি আমার সাথে সম্পর্ক রাখলে আপনি সম্পর্ক রাখবেন, আমার সাথে সম্পর্ক নষ্ট করলে আপনি সম্পর্ক নষ্ট করে দিবেন, আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে, সম্পর্ক রক্ষা করার অর্থ কি বুঝলাম তো? রাসূল বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। তো রাসূলকে প্রথম কথা আম্মাজান খাদিজা বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম। আপনার প্রথম গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন।
এই ওয়াজের অর্থ কি ভাই? আমরা আজকে এখন থেকে নিয়ত করতে পারি না আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। যদি আমাকে গালি দেয়, যদি আমার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব করে, যদি আমার সাথে রাগারাগি করে, গালাগালি করে, তাও রক্ষা করব, কারণ তাইলেই তো রক্ষা করা হয়। সেটা কি সহজ না কঠিন? কঠিন। আপনাকে গালি দিবে, আপনি হাসি মুখে তাকে বরণ করবেন। আপনার সাথে জমি নিয়ে বাড়াবাড়ি করবে, আপনি তার সাথে হাসি মুখে আচরণ করবেন। আপনার নামে মামলা করবে জমি নিয়ে অন্যায় ভাবে, আপনি তার সাথে ভালো আচরণ করবেন। কাজটা কি সহজ না কঠিন? কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন কাজটা করার তৌফিক দান করেন। কেন? কারণ এটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক না? কার আদর্শ? যার নামে আজকে মাহফিল হচ্ছে তার আদর্শ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। 2 নম্বর কাজ হচ্ছে আপনি মানুষের বোঝা বহন করে দেন। কি করে দেন? বোঝা বহন করে দেন। এক বুড়ি, গল্পটা আমি কোনো হাদিসে পাই নাই, কিন্তু অনেকে বলে, হাদিসে যেটা পেয়েছি সেটাও বলবো। এক বুড়ি মক্কা ছেড়ে চলে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে পেয়েছি কিন্তু হাদিসে পাইনি। রাসূল সাল্লাল্লাহু বলেন, বুড়িমা তুমি কই যাও? আমি মক্কা ছেড়ে চলে যাব। রাসূল বলেন, তোমার যে বোঝা, তোমার যে গাট্টিটা তোমার নিতে কষ্ট হয়, আমি সেটা বহন করে দেই, তো দাও। তুমি জন মানুষ। তো রাসূল নিজের মাথায় বুড়িমার গাট্টিটা, পোটলাটা উঠাইলেন। বুড়িমা যত দূর গেলেন তত দূর উনি গেলেন, ওনাকে আগায় দিলেন। বুড়িমা যেখানে যাওয়া শেষ, সেখানে রাসূল গাট্টিটা নামায় দিলেন। বুড়িমাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা কেন চলে যাচ্ছ? তো মুহাম্মদ নামে এক ধর্ম ত্যাগীর কারণে আমি চলে যাইতেছি। কার কারণে? মুহাম্মদ নামে এক ধর্ম ত্যাগী। রাসূলকে কাফেরদের ভাষায় কি বলা হতো? বাপ মার ধর্ম ত্যাগকারী বলা হতো। রাসূলকে ধর্ম ত্যাগী বলা হতো, সাবী বলা হতো। তো রাসূল জিজ্ঞেস করলেন, এই বুড়িমা তুমি কি মুহাম্মদকে চিনো? না চিনি না। তো যদি পরিচয় দেওয়া হয় চিনবা কিনা? কোথাও চিনবো না। তো আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর যেই কথাটা হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন, সাহাবায়ে কেরাম 40 জন সাথে। কতজন? রাস্তার মধ্যে পানি নাই, পানির খুব অভাব দেখা গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং আরেকজন সাহাবীকে বললেন, দেখো তো পানি কোথায় পাওয়া যায়। হযরত আলী এবং আরেকজন সাহাবী পানির উদ্দেশ্যে রওনা করলেন। অনেক দূর পর্যন্ত গেলেন, পানির কোনো খোঁজ খবর নাই। রাস্তার মধ্যে এক মহিলাকে দেখলেন, উটের উপরে সাওয়ার হয়ে যাচ্ছে, 2 পাশে 2 মশক ভর্তি পানি। জিজ্ঞেস করলেন, মা এই পানি তুমি কোথায় পেয়েছো? আমাদের তো পানি দরকার। মহিলা বললেন, আজকে আমি 12টার সময় যেই জায়গাটায়, কালকে 12টার সময় আমি পানির কাছে ছিলাম। তার মানে তুমি যদি পানি আনতে হয় তাহলে কমপক্ষে 24 ঘন্টার দূরত্বে তোমাকে যাইতে হবে। কয় ঘন্টা? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, 24 ঘন্টা, এই 40 জন মানুষ পানি ছাড়া বাঁচা যাবে না। বলেন, তোমাকে আমাদের একটা অনুরোধ, তুমি আমাদের সাথে চলো মুহাম্মদের কাছে। কার কাছে? তো সে বলে, কোন মুহাম্মদ? ওই যে বাপ দাদার ধর্ম ত্যাগ করছে সেই লোকটা। তো তুমি যেটা মনে করো চলো। তো ওই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, মা তোমার এই 2 মশক পানি থেকে আমরা একটু উপকৃত হব, কিন্তু পানি কমবে না। একটু উপকৃত হইতে চাই, পানি কমবে না, তোমার পানি যা ছিল তাই থাকবে। তুমি একটু দয়া করে উটের থেকে নামে এখানে বসো। আচ্ছা ঠিক আছে। রাসূল কি যেন পরে মশকের মুখের মধ্যে ফু দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, যার যত পানি লাগে মশকের নিচের জায়গাটা খুলে নিতে থাকো। 24 জন সাহাবী সবাই পানি খেলেন, পানি নিলেন, পাত্র ভরলেন, উটগুলোকে প্রচুর পরিমাণে পানি পান করাইলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যেহেতু এই মহিলার পানি দ্বারা তোমরা উপকৃত হয়েছে, তাকে কিছু হাদিয়া দাও। আপনার দ্বারা যদি আমি উপকৃত হই, আপনার একটা ইহসান, একটা দয়া যদি আমার উপর হয়, আপনাকে হাদিয়া দেওয়া উচিত না? কিছু হাদিয়া দাও।
সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সবাই মিলে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে অবস্থা এরকম হলো, সাহাবায়ে কেরামের হাদিয়া দ্বারা এই মহিলার অনেক বড় একটা বড় ঘাটতি হয়ে গেল। ওই মহিলা বলে, আল্লাহর কসম করে বলতেছি, আমার মনে হলো আমার যে 2 মশকের মধ্যে পানি ছিল, সেই পানির গুলো থাকার কারণে মশকগুলোকে যতটা ফোলা মনে হয়েছিল, আল্লাহর কসম এখন মনে হয়েছে এতগুলো মানুষ পানি নেওয়ার পরে মশকগুলো আগের চেয়ে আরো বেশি ফুলে আছে। একটা ফুটা পানি কমে নাই। তো মহিলা রাসূলকে কি বলছিল? ধর্ম থেকে, মনে আছে? ওই যে ধর্ম থেকে, তার কাছে হ্যাঁ তুমি যেটা মনে করো। মহিলাকে বিদায় দিল। মহিলা তার এলাকায় চলে যাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করলো, তোমার এত দেরি হওয়ার কারণ কি? কেন দেরি হলো? সবাই চলে আসছে, তুমি দেরি করছো কেন? তো বলো না, আমি আমার জীবনে এরকম কোনো দৃশ্য কখনো দেখি নাই। যেই লোকটার সাথে আমার পরিচয় হয়েছে, আল্লাহর কসম করে বলতেছে এই লোকটা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর হবে, আর না হলে সে আখিরি জমানার নবী হবে। এত বড় জাদু আমি আর পৃথিবীতে দেখিনি। পরে সে দেরি হওয়ার কারণ বলল, এই কারণে আমার দেরি হয়েছে। ঘটনা এখানেই শেষ না। মক্কা বিজয় হওয়ার পরে যখন সাহাবায়ে কেরাম বিভিন্ন এলাকায় আক্রমণ করতেছেন, ওই আক্রমণের সময় ওই মহিলার গোত্রের আশেপাশে আক্রমণ হয়। ওই মহিলার গোত্রের উপর কোনো আক্রমণ হয় না। মহিলা একদিন সবাইকে ডাক দিয়া, গোত্রের সবাইকে ডাক দিছেন, ডাক দিয়ে বলছেন, আমার কিছু কথা আছে, কিছু বয়ান আছে, শুনতে হবে, একটু আসো। মহিলা বলতে যায়, তোমরা কি খেয়াল করেছো কি হচ্ছে? তো কি সব জায়গায় আক্রমণ হয়, তোমাদের গোত্রে আক্রমণ হয় না, বুঝতেছো কিছু? ওই যে আমি পানি দিয়েছিলাম মুহাম্মদকে, যে পানি দিয়েছিলাম, মুহাম্মদের বাহিনী যে আমার পানি দ্বারা উপকৃত হয়েছিল, এই জন্য সব জায়গায় আক্রমণ হয়, কিন্তু তোমাদের উপর কি হয় না? আক্রমণ হয় না। বুঝতেছো কিছু? আমরা বুঝছি। তো চলো আমরা মুসলমান হয়ে যাই। মহিলা দাওয়াত দিল, বিশ্বাস করেন গোত্রের সবটি মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আচরণ এমন ছিল, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করে দেন, যে বোঝা বহন করতে পারে না আপনি বোঝা বহন করে দেন। সাহাবায়ে কেরাম খন্দক খুঁজতেছে, খন্দক বুঝেন তো, গর্ত খুঁজতেছে। কাফেররা এসে আক্রমণ করবে, আক্রমণ থেকে বাঁচার জন্য পরিখা খন্দক খনন করা হইতেছে। সাহাবায়ে কেরামের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যে মাটি, সেই মাটি সরানোর কাজ করেন। সাহাবায়ে কেরাম খনন করে, কিছু সাহাবী মাটি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় সরায়। সরানোর লোক লাগে না? মাটি কাটে, একজন সরায়, একজন, এরকম দেখছেন না? তো রাসূল মাটি সরায়। হাত্তা ওয়ারা বাতনাহু আল গুরাব, বুখারীর শব্দ হলো, সহিহ riwayat-এর শব্দ হলো, মাটির কারণে রাসূলের পেটটা ধুলায় ঢাকা গেল, পেটও দেখা যায় না, শুধু মাটি আর মাটি। কথা বুঝতেছেন? তাহলে রাসূল কি বৈশা থাকতে পারতেন না? মাটি কাটার দরকার ছিল না? সাহাবায়ে কেরাম যথেষ্ট ছিলেন কি ছিলেন না? রাসূল নিজেও মাটি কাটাতে শরীক হলেন। মাটি কাটতে গিয়ে একটা বড় পাথর বের হলো, যে পাথরটা কোনোভাবেই কাটা যাইতেছে না। রাসূলকে এসে বলতেছে, হুজুর আমরা একটা পাথরের কারণে আটকে গেছি, খনন কাজ বন্ধ। রাসূল বলেন, আমারে দাও, কোরালটা আমার কাছে দাও। রাসূল প্রথম একটা কূপ দিলেন, এই পাথরটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা আলো বের হলো, আলো, জ্যোতি বের হলো। এই জ্যোতিতে রাসূল বলেন, আমি এই জ্যোতি, এই আলো দ্বারা পারস্যের বাদশার লাল দালান দেখতে পাইছি। সুবহানাল্লাহ। পারস্যের বাদশার কি দেখতে পাইছি? লাল দালান আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা আঘাত করলেন, পাথরটা আরেকটা খণ্ড হলো। রাসূল বলেন, এই আলো দ্বারা আমি রোমের বাদশার সাদা দালান, হোয়াইট হাউস দেখতে পাইছি। সুবহানাল্লাহ। তৃতীয় আঘাত যখন করলেন, পাথরটা বিচূর্ণ হয়ে গেল, বালু হয়ে গেল। রাসূল বলেন, এই আঘাতের দ্বারা আমি
সানআ ইয়েমেনের রাজধানী দেখতে পাইছি। সুবহানাল্লাহ। ওই পাথর যখন খনন করেন, রাসূলের পেটে পাথর। কোথায় পাথর? এক সাহাবী রাসূলকে আইসা কাপড় উঠায় দেখাইতেছে, হুজুর এই যে দেখেন আমার পেটে পাথর। পেটে পাথর কেন? কথা বলেন। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। আমি একদিন টেস্ট করছি বোঝার জন্য। হজে গেলে আমরা বেল্ট পরি, হজের বেল্ট পরি। অনেক টাইট করে বাইন্দা দেখছি, বেশি টাইট করলে খিদা লাগে না। খেয়াল করছেন আপনারা? দেখবেন কিছু জিনিস হাদিস বোঝার চেষ্টা করবেন। অনেক টাইট করে বাচ্চি দেখছি যে পেটে আর কি লাগে না, খিদা লাগে না, আর অল্প খাইলে কি হয়ে যায়, পেট ভরে যায়। না হলে আপনারা টেস্ট করে দেখেন। তাহলে প্রচন্ড খিদা লাগার কারণে পেটে কি করছেন, পাথর বাঁধছেন। প্রচন্ড খিদার কারণে পেটে কি করছেন, পাথর বাঁধছেন। ইন্নাকা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। কয় নম্বর কথা? 2 নম্বর কথা, আপনি বোঝা বহন করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? বোঝা বহন করেন। তো এখানে আমি বলতেছিলাম যে ওয়া তাহমিলুল কাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? বোঝা বহন করেন। 3 নম্বর হচ্ছে ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় বৈশিষ্ট্য ছিল, রাসূল ছিলেন মেহমান নওয়াজ। বলেন কি ছিলেন রাসূল? খুব আপ্যায়ন করতেন। আমাদের মধ্যে এই চরিত্রটা নাই। আরবদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আখলাক হিসেবে এই চরিত্রটা এখনো রাখছেন। হজে গেলে দেখা যায়, আমি হজে তখনও যাইনি, ছোট মানুষ। আমার উস্তাদজি বলতেছেন, রমজান মাসে উমরা করতে গিয়েছি, তো 2 বাচ্চা 2 হাতে ধরছে। এক বাচ্চা এই হাতে, আরেক বাচ্চা এই হাতে। এই বাচ্চা টানে আমার দস্তরখানে আসেন, এই বাচ্চা টানে আমার দস্তরখানে আসেন। অর্থাৎ 2 বাচ্চা আমাকে একজনকে নিয়ে টানতেছে। দুইজনেই কি চায়? আমি যেন তার দস্তরখানের কি হই, মেহমান হই। আরবদের মধ্যে প্রচুর দেখা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী সূত্রে এই জিনিস পাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জীবনের এক বেলাও মেহমান ছাড়া খান নাই। সুবহানাল্লাহ। রাসূলের পূর্বপুরুষ কে? আমার কথা বুঝতেছেন? রাসূলের পূর্বপুরুষ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এক বেলাও মেহমান ছাড়া খান নাই। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম খেতে বসছেন, মেহমান খুঁজে পান না। তো রাস্তায় গিয়ে একজন লোককে পাইছেন, ভাই তুমি আসো আমার সাথে খাবে। মেহমান ছাড়া তো ওনার খাওয়ার অভ্যাস নাই। তো ওই লোকটাকে ডাইকে আনছেন, ভাই আমার সাথে বসো। বসছে খাইতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিসমিল্লাহ বলো। কোন আমি তো বিসমিল্লাহ বলবো না, আমি কাফের, আমি আল্লাহর নাম নিয়ে খাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করছেন, বিসমিল্লাহ বলো নালে খাইতে দিব না। কোন আমি বিসমিল্লাহ বলবো না, খাবার থেকে উঠাই দিয়েছেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম খাবার থেকে উঠাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করছেন, ইব্রাহিম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি বিসমিল্লাহ বলে না খাওয়াই, ঠিক না? মুসলমান ছাড়া আর কেউ বিসমিল্লাহ বলে? মুসলমানরাও কি সবাই বলে? বিসমিল্লাহ যদি না বলে, কথা বুঝতেছেন আমার? বিসমিল্লাহ যদি না বলে, তাহলে ওই খাবার শয়তানে খায়। কে খায়? আপনার সাথে কে খাবে? শয়তান খাবে। যেই খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা হয়, এই খাবারে কোনোদিন শয়তান শরীক হইতে পারে না। যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয়, সেই ঘরে শয়তান কোনোদিন প্রবেশ করতে পারে না। একদিন এক ছোট্ট বাচ্চা খুব দৌড়ে আসছে, ছোট্ট একটা মেয়ে দৌড়ে আসছে, রাসূল খানা খাইতেছেন। দৌড়ে আসে এরকম হাত দিছে, রাসূলের খাবারের পাত্রের মধ্যে হাত দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পাত্রে হাত দেওয়ার আগে তার হাতটা ধরে ফেলছে, বাচ্চার হাতটা ধরে ফেলছে। সাহাবায়ে কেরাম এর কাছে খারাপ লাগলো, এটা কি হলো? ছোট্ট একটা বাচ্চা খেতে চাচ্ছে, রাসূল ধরে ফেললেন, রাহমাতুল লিল আলামিন, এটা কেমন কাজ করলেন? তো রাসূল বলেন, ইয়াদুশ শাইতানি ফি ইয়াদিহা ফি ইয়াদি, মা ইয়াদিহা ফি ইয়াদি। রাসূল বলেন,
আমি দেখতে পাচ্ছি শয়তানের হাত, তার হাতে আমার হাতের ভিতরে। সুবহানাল্লাহ। এই বাচ্চার হাতের সাথে কার হাত? ইয়াদুশ শাইতান, শয়তানের হাত। মা ইয়াদিহা, এই বাচ্চার হাতের সাথে ফি ইয়াদি, আমার হাতের ভিতরে। এখন আমার হাতের ভিতরে তোমরা দেখতেছো একটা হাত, আমি দেখতেছি দুইটা হাত। সুবহানাল্লাহ। আমি বাচ্চাটার হাত কেন ধরছি? শয়তান এই বাচ্চার মাধ্যমে, এই বাচ্চা যেহেতু বিসমিল্লাহ পড়ে নাই, এই বাচ্চার মাধ্যমে আমাদের খাবারের শরীক হতে চেয়েছিল। আমি এই জন্য এই বাচ্চার হাত ধরে নিচ্ছি। ইয়াদুশ শাইতান মা ইয়াদিহা ফি ইয়াদি, আমি এখনো দেখতে পাচ্ছি। বাচ্চাকে বিসমিল্লাহ পড়াইছেন, শয়তানের হাত ছুটছে, পরে বলছেন মা এখন তুমি খাও। বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব মানুষকে বিসমিল্লাহ বলে? সবাইকে খাওয়ান কি খাওয়ান না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি কোটি কোটি মানুষকে খাওয়াই বিসমিল্লাহ ছাড়া, তুমি একটা মানুষকে বিসমিল্লাহ না বলার কারণে উঠাই দিলা, কাজটা তুমি ভালো করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ওনার ভুল হয়েছে। উঠা ওই পথিককে খুঁজতে গেছেন, ওই মুসাফিরকে খুঁজতে গেছেন, খুঁজে পাইছেন। বাবা তুমি আসো আমার সাথে খাইবে। খুঁজুন আমার আপনি অপমান করে উঠাই দিলেন। আসো তুমি আমার সাথে খাইবো। আমি তো বিসমিল্লাহ পড়বো না, পড়া লাগবে না, এখন আর পড়া লাগবে না, এমনি খাও। সহি রওয়ায়াত, সহি ঘটনা বলতেছে। এখন এই কাফের বলতেছে, আগে আমাকে বিসমিল্লাহ না বলার কারণে উঠাই দিলেন, এখন আমার বিসমিল্লাহ ছাড়া খাওয়াইতেছেন, ঘটনা কি? তো ঘটনা হলো এটা, আমার আল্লাহ আমাকে ধমক দিছেন, তোমাকে আমি খাবারের প্লেট থেকে কেন উঠাই দিছি? আল্লাহ বলছেন আমি কোটি কোটি মানুষকে বিসমিল্লাহ ছাড়া খাওয়াই, ইব্রাহিম তুমি তাকে কেন উঠাই দিলে? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এই জন্য তার মিরাস বংশ পরম্পরার মধ্যে কি আছে? মেহমানদারি আছে। মেহমানদারি করার জন্য পাগল হয়ে যেতেন। আমার উস্তাদে মুহতারাম, এখন মারহুম হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, হযরত মাওলানা আবুল ফাতাহ ইয়াহিয়া সাহেব হুজুর আমাদের সবকে বলতেন, আমরা মেহমানদারি করতে পারি না দুইটা কারণে। বলেন কয়টা কারণে? একটা কারণ হলো আমরা মনে করি মেহমানদারি করতে হলে পোলাও কোরমার ব্যবস্থা করতে হবে, ঠিক না? কাউকে দাওয়াত দিতে হলে বড় আয়োজন করতে হবে, বড় আয়োজন ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যা খাবে তাই আরেকজনকে খাওয়াও, এটার নাম হলো মেহমানদারি। কি বলেন? আজকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলুর ভর্তা, ডিম ভাজি আর ডালের ব্যবস্থা করেছেন, আপনি তাই খাওয়ান ভাই, আ যাও। আমরা যখন দেওবন্দে পড়াশোনা করতাম, তো আমাদের সাথে ভারতীয় যে সমস্ত ছাত্র পড়তো, কথার কথা উত্তরপ্রদেশের, ইউপির অথবা বিহারের অথবা অন্য কোনো জায়গায়, তো ওরা মাদ্রাসার রুটি আর গোশতের ঝোল বা গোশত এটা খাইতো। তো আমাদেরকে দাওয়াত দিত, ভাই আ যাও মেরে সাথে খা লো, আসো আমার সাথে খাও। আমরা মনে মনে রাগ করতাম, রুটি দিয়ে বুঝি দাওয়াত দেয় মানুষ। তাহলে দাওয়াতের জন্য কি ভালো আয়োজন শর্ত না শর্ত না? আমি যা খাবো তাই খাওয়াবো। তাহলে মেহমানদারি কম হবে না বেশি হবে? হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমার কথা বুঝতেছেন? ভারতের, পাকিস্তানের অনেক বড় মাপের আলেম আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর আহমদ আলী লাহোরী দুজন একসাথে একই দস্তার খাইতে বসছেন। উনি এই পাশে, উনি এই পাশে। ওনারা দুইজনের কেউ মেজবান না, দুজনেই মেহমান। মেজবান হলো আরেক ব্যক্তি। মেজবান কে? মানে আরেক ব্যক্তি। হুজুর দুজন বড় উস্তাদ, দুজন বড় আলেম, দুজনকে দাওয়াত দিয়েছে মেহমানদারি করার জন্য। হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শরবতের গ্লাসটা আহমদ আলী লাহোরীর সামনে দিয়া, আহমদ আলী লাহোরীর শরবতের গ্লাসটা নিজের সামনে আনছেন। বলেন হুজুর এটা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া, আর আপনারটা আমি খাইতেছি। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? মেহমানদারি হয়েছে কি হয় নাই? সামনে রমজান আসতেছে, রাসূল বলছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? রোজাদারের সমান সওয়াব তাকে দিবেন। রোজাদারের রোজা কবুল হোক বা না হোক, কবুল রোজার সওয়াব দিবেন। তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, এবং তাকে জান্নাতীদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর মেহমানদারি করানোর মতো সামর্থ্য তো সবার নাই, এই সওয়াব কেমনে পাবো? আমরা তো সবাই গরিব মানুষ। রাসূল বলেন এই সওয়াব ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি 1 ঢোক পানি পান করাবে। বলেন
এক ঢোক পানি অথবা দুধ পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 3টা পুরস্কার দিবেন। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াবে, তার পুরস্কার তো আর অন্য কিছু দিবেন আল্লাহ তাআলা সুবহানাহু। তাহলে 1 কেজি মুড়ি দিয়া মোটামুটি 100 মানুষের ইফতারি করানো যাবে না ইনশাআল্লাহ? কি সব কম হবে না বেশি হবে? না যেটা ওয়াদা আছে সেটাই হবে? সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উস্তাদ কি বলছেন, মেহমানদারি করতে পারি না, প্রথমে মনে করি ভালো আয়োজন লাগবে। না, ভালো আয়োজন কি, আমি যা খাচ্ছি তাই খাবে। আমি বাসার দিকে যাইতেছি, মেহমান একজন সাথে, হুজুর আমার সাথে চলেন। প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার আব্বা নিমতলিতে থাকতেন, নিমতলি ইমাম সাহেবের প্রত্যেক দিন প্রায় দিন এটা করতেন, বলতেন যে তুমি হুজুরের তরকারির বাটিটা, তরকারির টিফিন ক্যারিটা নিয়ে আসো আমাদের বাসায়, আমাদের বাসা থেকে হুজুরের জন্য না খাবার পাঠাইতেছি। তো একদিন প্রফেসর হযরত জিজ্ঞেস করেন ওনার আব্বাকে যে হুজুরের খাবার প্রতিদিন পাল্টায় দেন কেন? হুজুরের ঢাকাইয়া খাবার খাইতে কষ্ট হয়, ঢাকাইয়ারা তেল বেশি দেয়, মশলা বেশি দেয়, হুজুরের কষ্ট হয়, আমরা সবাই মিলে কোনো রকম খেয়ে ফেলবো, আমাদের বাসার তরকারি হুজুরকে দাও। মেহমানদারি করা যায় কি যায় না? কিন্তু আমাদের মেল গেটে ইমাম সাহেবকে তো খাওয়ানোর দরকার হয় না, মুয়াজ্জিন আর খাদেমকে খাওয়ানোর মতো লোকই খুঁজে পাওয়া যায় না। আমি আমার ছোটবেলার কথা বলতেছি, আমি জানি না কেন আল্লাহ তাআলা আমাকে আলেম বানাইছে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কসম করে যে কথাটা বলি, আমার আব্বা আলেমদের দোয়া নিয়েছেন শুধুমাত্র হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাকে আলেমদের কাতারে, আলেম তো হইতেই পারি না, আলেমদের কাতারে নিয়েছেন। কিসের জন্য? আমি যত বছর দেখছি, আমার মনে পড়ে সব সময় আমাদের বাসে জাগির থাকতই। এই যে রিয়াজ ভাইয়েরা আছে এখানে, বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি। আমাদের তাফসীরুল মাহফিলে আসতেন, টঙ্গী তাফসীরুল কমিটির উদ্যোগে। তা আমার হুজুরে বলতেন, তুই ডাক্তারের ফোয়া, তোর বাসা দেখি মানে কত খাইছি আমি। মানে বলতেন যে তুমি হলো ডাক্তারের ছেলে, তোমাদের বাসায় যে কি পরিমাণ খেয়েছি। আমার আব্বা যখন গোলাপগঞ্জে ছিলেন, প্রথম পোস্টিং, আব্বা বিয়ে করার পরে প্রথম পোস্টিং ছিল গোলাপগঞ্জে। ওই জায়গায় একটা মাদ্রাসা আছে, বাঘা মাদ্রাসা। ওই বাঘা মাদ্রাসার বড় হুজুর 6 মাস আমাদের বাসায় গেছেন। তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি এর বড় ভাই ইমদাদুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার এক ধরনের উস্তাদ বটে। তো হুজুর আমাদের বাসায় টানা 6 মাস খেয়েছে। আলেমদেরকে খাওয়াইলে কি হয়? শুধু আলেমদেরকে না, সবাইকে খাওয়াইলে সব হয়। আলেমদের থেকে একটু বেশি সব হবে আশা করা যায়, কিন্তু তারা নবীদের ওয়ারিস। রাসূলের তৃতীয় চরিত্র কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় চরিত্র হলো ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেহমান নওয়াজ ছিলেন। পারবো না ইনশাআল্লাহ আমরা? হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী অনেক বেশি আয়োজন করতে হবে তা না, আমি যতটুকু সামর্থ্য রাখি ততটুকুই বড় আয়োজন করার দরকার নাই। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহিকে একবার গরিবরা দাওয়াত দিছে। কারা দাওয়াত দিছে? গরিবরা কিন্তু পারলে মনে হয় কলিজাটা খুলে দিয়ে দিবে, এরকম আদরটা করে। ঠিক ওই দিন, যেদিন গরিবদের এলাকায় দাওয়াত ছিল, ওই দিন হযরত থানভী রহমাতুল্লাহর কাছে এক বড় লোক আসছে, বড় লোক, মালদার, টাকাওয়ালা, পয়সাওয়ালা। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বড় লোককে বলতেছে, চলেন আমার এক জায়গায় দাওয়াত আছে, আপনাকে সাথে নিয়ে যেতে চাই। চলেন। তো ওই এলাকায়, যে এলাকায় হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত, ওই এলাকায় আজকে ঈদের দিন। কিসের দিন? বিরাট আয়োজন, মানে এত খুশি, বাচ্চারা, বুড়ারা, তাদের এত খুশি যে হুজুর হযরত মাওলানা আশরাফী থানভী আমাদের এলাকায় আসবেন। তো বিরাট আয়োজন। হযরতের ইচ্ছা হলো এইটা দেখাবেন, এই বড় লোকটাকে এটা দেখাবেন। বড় লোকরা হয়তো দামি জিনিস খাওয়ায়, অনেক টাকা পয়সার জিনিস খাওয়ায়, কিন্তু এই আয়োজন, এই হৃদয়ের ভালোবাসা তো দেখাইতে পারে না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই বড় লোককে নিয়ে গেছেন। উনি যখন যাচ্ছেন, রাস্তার মধ্যে দুই ধারে মানুষ দাঁড়ায় ওনাদেরকে সম্বর্ধনা দিতেছে। মোটামুটি একটা গেটের আয়োজন করা হয়েছে, অনেক দূর পর্যন্ত শুধু মানুষ দুই সারিতে দাঁড়ায় আছে। তো এই জন্য আমি যেটা বলতেছিলাম, আমাদের সামর্থ্য যতটুকু আছে এতটুকু দিয়ে দিব তো ইনশাআল্লাহ। খাওয়াবো তো?
এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছে মাল ইসলাম বা আইয়ুল ইসলামে খায়রুন, হে আল্লাহর রাসূল ইসলামের কোন কাজটা ভালো? রাসূল বলেন তুতঈমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো এটা ইসলামের ভালো কাজ। এই জন্য রাসূলের তৃতীয় চরিত্র বৈশিষ্ট্য আম্মাদান খাদিজা বলতেছেন ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। করব তো ইনশাআল্লাহ, দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আমরা দাওয়াত পাওয়ার জন্য বলতেছি না, আমি তো ব্যক্তিগতভাবে দাওয়াত পাইলে নারাজ হই, কারণ দাওয়াত পাইলে সময় নষ্ট হয়, ওনার বাসায় যাইতে হয়, আসতে হয়, অনেক সময় নষ্ট হয়। মনে মনে দোয়া করি কেউ যেন দাওয়াত না দেয়, না আমার জন্য বলতেছি না, খুব মনে মনে দোয়া করি। শুক্রবারে দাওয়াত, জুমার দিন দাওয়াত দিলে তো আরো রাগ ওঠে, কারণ সপ্তাহে প্রায় প্রতিদিনই মাদ্রাসায় খাওয়া হয়। শুক্রবারটার বাসায় দাবি থাকে যে বাসায় যেন আজকে খাই, শুক্রবারে দাওয়াত হলে আরেক মুসিবত। আমার জন্য বলতেছি না, যখন যাকে পাবেন মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন যতটুকু সামর্থ্য আছে। 3 নম্বর হচ্ছে চার নম্বর ওয়াতাকসিবুল মা'দুম, যার টাকা পয়সা নাই তার জন্য আপনি উপার্জন করে দেন। ওয়াতাকসিবুল মা'দুম, রাসূল এর চরিত্রের 4 নম্বর বৈশিষ্ট্য কি? যার টাকা নাই আপনি উপার্জন করে তার টাকার ব্যবস্থা করে দেন। এটা রাসূলের চরিত্রের বৈশিষ্ট্য। আর আমরা তো কিভাবে অন্যের টাকা নিব, অন্যের টাকা কিভাবে আমার পকেটে আসবে, এই চিন্তা আমাদের। আর আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য হলো তিনি নিজে কামাই করে অন্যকে টাকা দিতেন, নিজে সামর্থ্য করে অন্যকে টাকা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, তোমাকে আমি দরিদ্র পেয়েছি, আম্মাজান খাদিজার সম্পদ দ্বারা তোমাকে ধনী বানাইছি। আম্মাজান খাদিজা তার সমস্ত সম্পদ রাসূলের পায়ে ঠেলে দিয়েছেন, আর রাসূল দান করতে করতে নিঃস্ব হয়ে গেছেন। সুবহানাল্লাহ। টাকা জমান নেই, টাকা কি করছেন? একে দান করেন, একে দান করেন, একে দান করেন, দান করতে করতে শেষ। কোনো দিন রাসূলের ঘরে টাকা থাকতো না। একদিন আসরের নামাজ পড়েছেন, সালাম ফিরে দৌড়ে বাসায় গেছেন, বাসার ঘর তো মসজিদ তো একসাথে, আবার দৌড়ে আসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর এরকম দৌড় দিলেন কেন? এরকম তো করতে দেখি না। রাসূল বলেন আমার ঘরে স্বর্ণের একটা মুদ্রা রয়ে গেছে, ভুলে গিয়েছিলাম দান করতে, এটা দান করে পরে আসলাম, যাতে করে একটা রাতও আমার ঘরে স্বর্ণ টুকরা না থাকে। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ইল্লা বাগলাতাহুল বাইদা। সহিহ riwayat-এর মধ্যে আছে রাসূল যখন মারা যান, মা তারাকা দিনারান, একটা স্বর্ণ মুদ্রা রেখে যান নাই, ওয়ালা দিরহামান, একটা রূপো মুদ্রা রেখে যান নাই, ওয়ালা আবদান, একটা গোলাম রেখে যান নাই, ওয়ালা আমাতান, একটা দাসী বান্দিও তার ছিল না মৃত্যুর সময়, ইল্লা বাগলাতাহুল বাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন শুধু তার একটা সাদা খচ্চর ছিল, আর কিচ্ছু ছিল না সম্পদ বলতে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিরউহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিয়িন বি30 সাআন। রাসূল যখন মারা যান, রাসূলের বর্ম, যুদ্ধের যে পোশাকটা, সেই পোশাকটা ইহুদির কাছে বন্ধক হিসাবে ছিল। যে ইহুদির থেকে তিনি 30 সা খাদ্য এনে সেটাকে বন্ধক রেখেছিলেন, ওই খাদ্যের মূল্য পরিশোধ করার আগেই রাসূলের ইন্তেকাল হয়ে যায়। 2 হাদিস মিলাইলে আমরা পাই একটা টাকা একটা পয়সা তো রেখে যানও নাই, মৃত্যুর সময় রাসূল ঋণগ্রস্ত অবস্থায় কি করেছেন? মারা গেছে। আর আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছেন, আগে তো দেখছি এরকম সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিল, ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু টাকার লিপসার কোনো শেষ নাই, শত শত কোটি টাকা তার, কিন্তু তারপরও তার পেটের খিদা কি হয় না? শেষ হয় না। আর আল্লাহ রাসূলের চরিত্র কি? ওয়াতাকসিবুল মা'দুম, যে লোকটার টাকা নাই পয়সা নাই তার জন্য রাসূল নিজে কামাই করে তার হাতে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ওয়াতাকসিবুল মা'দুম। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি রাসূল কি ধনী ছিলেন না গরিব ছিলেন? এটা সঠিকভাবে বলা কঠিন। আমার কথা বুঝতেছেন? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি রাসূল ধনী ছিলেন না গরিব ছিলেন,
আপনি যদি বলেন গরিব তাও ভুল, আপনি যদি বলেন ধনী তাও ভুল। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ছিলেন ধনী, কিন্তু কোনো ধন ওনার কাছে থাকতো না, এই হিসাবে আবার গরিব। আমাদের সমাজে যে গরিব তাকে কি ভালো চোখে দেখা হয় না খারাপ চোখে দেখা হয়? খারাপ চোখে দেখা হয়, ঠিক না? আপনার গরিব যে আত্মীয় তাকে আপনি ভালো চোখে দেখেন না, তাকে তোয়াজ করেন না, তাকে আদর করেন না, তাকে কদর করেন না। যে আত্মীয় ধনী তাকে আপনি কি করেন? বেশি তোয়াজ করেন, ঠিক না? গরিব হওয়া মানে এক ধরনের অপরাধ আমাদের সমাজে। কিন্তু যেই ধনী মানুষটা টাকা দান করতে করতে গরিব থাকে, এই ধনী মানুষটাকে কি মানুষ সম্মানের চোখে দেখে না অসম্মানের চোখে দেখে? কথা বলেন, বুঝতেছেন? সেই ধনী ধনী কিন্তু টাকা নাই তার কাছে, তাকে কিন্তু মানুষ খারাপ চোখে দেখে না, তাকে কি করে? সম্মানের চোখে দেখে। টাকা তো আছে কিন্তু তার কাছে থাকে না, কেন? দান করে দেয়। তো রাসূল মূলত ছিলেন ধনী, কিন্তু থাকতেন গরিব হয়ে, অর্থাৎ টাকা ইচ্ছাকৃতভাবে তিনি কি ছিলেন? গরিব ছিলেন। ইচ্ছাকৃত যে গরিব হয় তাকে সমাজে সম্মান করা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আপনি যদি চান উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আপনি যেখানে যাবেন আপনার সাথে উহুদ পাহাড় মোবাইলের মতো যেতে থাকবে। আমার কথা বুঝতেছেন? আপনার মোবাইল অর্থ কি? চলমান। মোবাইল অর্থ কি? চলমান, যেটা চলে। অর্থাৎ আপনার সাথে এই স্বর্ণের পাহাড়টা ঘুরতে থাকবে, আপনি যেখানে যাবেন সেখানে যাবে। আপনি কি চান? রাসূল বলেছে আমি চাই না। সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দিন এরকম হয় না রাসূলের জীবন যিনি একসাথে 2 বেলা পেট ভরে খেয়েছেন। মনে থাকবে এই কথাটা? সারা জীবন একসাথে 2 বেলা পেট ভরে খেয়েছেন, খান নাই। এক বেলা পেট ভরে খেয়েছেন তো আরেক বেলা অভুক্ত থেকেছেন তিনি। সারা জীবনের চিত্র এটা ছিল। সারা জীবনের চিত্র এটা ছিল। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম, আমরা যদি এই আদর্শটাকে লালন করতে পারি, আমার কি খুব বেশি টাকার প্রয়োজন হবে? অন্যের টাকার প্রতি লোভ হবে? তখন তো আমি চিন্তা করবো না আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এতটুকুই যথেষ্ট। এবং প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে তার রিজিকের ব্যবস্থাও তো আল্লাহ তাআলা করেছেন। করেছেন কি করেন নাই? দায়িত্ব নিয়েছেন কি নেন নাই? আমার রিজিকের দায়িত্ব কি আমার না আল্লাহর? কথা বলেন। প্রত্যেকের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এক সাহাবী, আশআরি সাহাবী, আশআর ইয়ামানের একটা গোত্র, তাদের কাছে খাবার নাই। তো তাদের মধ্যে একজন নির্বাচিত ব্যক্তিকে বলছে, তুমি আল্লাহর রাসূলের কাছে যাও, খাবার নিয়ে আসো। উনি যখন রাসূলের ঘরে ঢুকে কোরআনের একটা আয়াত রাসূল তিলাওয়াত করছিলেন। আয়াতটা হলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহের উপরে। এই সাহাবী যখন এই আয়াত শুনছেন তখন চিন্তা করছে, আমি রাসূলের কাছে কেন চাইবো? আল্লাহ তো আমার দায়িত্ব নিছেন। উনি চলে গিয়ে তার সাথীদেরকে বলতেছেন, খাবারের ব্যবস্থা হচ্ছে, খাবার আসবে। কিছুক্ষণ পরে, সহিহ রিওয়ায়াত, সহিহ ঘটনা বলতেছে, কিছুক্ষণ পরে 2 জন ব্যক্তি প্রচুর পরিমাণে খাদ্য নিয়ে তাদের কাছে আসছেন। ওনারা পেট ভরে খেয়েছেন, এত মজার খাবার কোনোদিন খান নাই। ওনারা চিন্তা করলেন, রাসূল এত মজার খাবার পাঠাইছে, আমরা একা খাওয়া ঠিক হবে না, এই বাকি খাবারটা রাসূলের কাছে নিয়ে যাই। 2 জন লোককে ঠিক করলেন এরা রাসূলের কাছে বাকি খাবার পৌঁছে দিবে। সাহাবায়ে কেরামের 15 বেলার খাবারের চিন্তা থাকতো না। আমাদের তো 1 মাসের খাবার থাকলেও তারপরে আমাদের চিন্তা থাকে কি থাকে না। ওনারা পাঠিয়ে দিয়েছেন খাবার। হুজুর আপনি যে খাবার দিয়েছিলেন খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, আমরা খাইছি, বাকিটা আপনার জন্য দিয়ে দিলাম। রাসূল কই, কোথায়? আমি তো খাবার পাঠাই নাই। কি বলেন? আমাদের ওই সাথী এসে আপনার কাছে খাবার চায় নাই? কোনো এই ধরনের তো কোনো ঘটনাই ঘটে নাই। পরে হারিয়ে গেছে সেই ঘটনা। কি রে, তুমি যে বললা আমি রাসূলের কাছে গেছিলাম, খাবার আসতেছে, তো আমি ওই আয়াত পড়তে শুনছি রাসূলকে। এই আয়াত শোনার পর আমার ইয়াকিন হয়েছে আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, রিজিক আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। সাহাবীর ইয়াকিন হয়েছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে খাবার পাঠিয়ে দিয়েছে। তো রাসূল বলেন, আরে এই খাবার তো আসমান থেকে আসছে। কোথেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই খাবার সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল খেয়েছেন। তাহলে আমাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? খাওয়াবেন কি খাওয়াবেন না? চেষ্টা ছাড়া না চেষ্টা সহ? চেষ্টা সহ খেতে। এটা আবার মনে করেন না যে আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছে আমার কাম করার দরকার নাই। আল্লাহরই হুকুম, ফাইদা কুদিয়াতিস সালাহ
নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, এখন পৃথিবীতে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যেখানে আল্লাহর রিজিক আছে সেটা তালাশ করে নাও। রিজিক তালাশ করার হুকুম কার? আল্লাহর হুকুম যেটা হয় সেটা পালন করলে কি হয়? ইবাদত না গুনাহ হয়? তাহলে যদি রিজিক তালাশ করি ইবাদত হবে না গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি কামাই করে সে আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। মাটি কাটে সে আল্লাহর দোস্ত, রিস্কা টানে আল্লাহর দোস্ত, ব্যবসা করে আল্লাহর দোস্ত। কে বলছেন এই কথা? আপনি যদি এই নিয়তে ব্যবসা করেন যে আল্লাহ তো ব্যবসা করতে বলছেন, নামাজের পরে ব্যবসার জন্য ছড়ায় পড়তে বলছেন, রুজির জন্য ছড়ায় পড়তে বলছেন, চাকরির জন্য ছড়ায় পড়তে বলছেন, তাহলে আপনার এই ব্যবসাটা কি হবে? কথা বলেন, ইবাদত হবে কি হবে না? হবে। তাহলে আল্লাহ যে রিজিকের দায়িত্ব নিয়েছেন, এখন এটা কি চেষ্টা সহ না চেষ্টা ছাড়া? কথা বলেন, চেষ্টা করতে হবে। এর অর্থ এটা না যে আমি ঘরে বসে থাকবো, আল্লাহ তাআলা রিজিক দিবেন। আমাকে একদিন এক তাবলীগের সাথী বা কথার কথা বললাম, বলতেছে হুজুর তার বউ এর পক্ষ থেকে অভিযোগ আসছে, আমার বাচ্চার অসুখ হয়েছে, পাও পড়ে গেছে, আমার স্বামী কি কয়, আল্লাহ ভালো করবো। আমার কথা বুঝতেছেন? তার স্বামী কি বলে, পা পড়ে গেছে বাচ্চার, ভালো করবো কে? এটা কি তরিকা হলো? আমার কথা বুঝেন না আপনারা? এটা সহি না গলত? নিঃসন্দেহে গলত। বাচ্চার চিকিৎসা করাটা সুন্নত। বাচ্চার চিকিৎসা করা কি? আল্লাহ ভালো করব যে বলে দিল, এটা কি সুন্নত হলো না সুন্নতের খেলাফ কাজ হলো? সঠিক কাজ হলো? আল্লাহর উপর তাওয়াক্কুল হলো না ভণ্ডামি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসেন অসুস্থতার নিয়ে, যে হুজুর আমি অসুস্থ, আমার চিকিৎসা করেন। রাসূল বলেন, ওই ইহুদি ডাক্তারের কাছে যাও। রাসূল কার কাছে পাঠাইছেন? ইহুদি ডাক্তারের কাছে রাসূল নিজে পাঠিয়েছেন। কি বোঝা যায়? চিকিৎসা করার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া এটা সুন্নত। সেই ডাক্তার যদি অমুসলমানও হয় তার কাছেও যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই দায়িত্ব নিয়েছেন, চেষ্টা করতে হবে কি হবে না? চেষ্টা করতে হবে। বিবির উপর বোঝা হওয়া যাবে না, বাচ্চার উপর বোঝা হওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাকসিবুল মা'দুম, যে ব্যক্তির কামাই রোজগার নাই সেই ব্যক্তির জন্য রাসূল নিজে কামাই করে দিতেন। 5 নম্বর হচ্ছে ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, যে হকের কারণে মুসিবতে পড়ে তাকে আপনি সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কারণে যে মুসিবতে পড়ে তাকে কি করেন? সাহায্য করেন। বিপদে পড়ে না? আমার কথা বুঝতেছেন? অনেকে যখন বিপদে পড়ে, তো এই বিপদে পড়লে আমরা কি খুশি হব না তার সাহায্যে আমি এগিয়ে যাব? সাহায্যে এগিয়ে যাব আমার সামর্থ্য অনুযায়ী, আমার যতটুকু সামর্থ্য হয়। কেননা রাসূল বলছেন, আমার 2টা হাত, এর একটা হাত যদি আক্রান্ত হয়, আরেকটা হাত যেরকম কষ্ট পায়, একজন মুসলমান যদি আক্রান্ত হয় আমাকে সেভাবে কি করতে হবে? কষ্ট পাইতে হবে। কেন? আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদিন, সারা পৃথিবীর সমস্ত মুসলমান মিলে একটা দেহের মতো। ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, তার চোখের মধ্যে যদি সমস্যা হয় তার পুরো শরীরের মধ্যে সমস্যা। ইদাশতাকা ইয়াদুহু, যদি তার হাতের মধ্যে কষ্ট হয় পুরো শরীরের মধ্যে কষ্ট হয়। ঠিক কি না? নাকি হাতে কষ্ট হলে পুরো শরীর বলে তোর কষ্ট হয়েছে আমার কি? বলে নাকি? এই হাত তোর কষ্ট হয়েছে আমার কি? এটা বলে না, বরং পুরো শরীর ব্যস্ত হয়ে যায়। এই হাতের কষ্ট, এই হাতের ব্যথা কিভাবে? দাঁতে ব্যথা হচ্ছে, সারা পুরো শরীর কষ্ট হয়ে যায়। চোখে ব্যথা হচ্ছে, পুরো শরীর ব্যস্ত হয়ে যায়। এরকম রাসূল বলেন, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, যে বিপদে পড়ে তুমি তার পাশে দাও। পারবো না ইনশাআল্লাহ? নাকি আপনার শত্রু হলে কইবেন, দেখ আল্লাহ বিচার করছে, ভালো হয়েছে, এটা বলবো যে তুমি না আমার ক্ষতি করছিলা, আল্লাহর বিচার? না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে। অমুসলমান হলে আরো বেশি দাঁড়ানো উচিত, নাকি? বন্যা যদি হয়, বন্যায় ত্রাণ যদি দেই, মুসলমান বাইসা দিব না মুসলমান অমুসলমান সবাইকে দিব? সবাইকে দিব। বরং মুসলমানের চেয়ে অমুসলমান আমার চেয়ে কি রাখে? ভালো আচরণের হক বেশি রাখে। মুসলমান ভাই তো মনে করতে পারে, কিন্তু অত বেশি কষ্ট পাবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের অমুসলমান যারা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এরা অনেক ভালো আছে আমাদের দেশে। ভালো আছে না নাই? আমরা কি তাদের সাথে দুর্ব্যবহার করি? আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, দেশটাকে অশান্ত করার জন্য বাইরের থেকে চেষ্টা হয় কি হয় না?
তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই 5 চরিত্রের কথা বইলা বলতেছেন, আমি এটা বিশ্বাসই করি না আপনার কোনো ক্ষতি হবে। সুবহানাল্লাহ। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, তার কাছে আপনি চলেন, তার কাছে আমি নিয়ে যেতে চাই এবং তার কাছে আপনার যে ঘটনা সেটা শুনাইতে চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন। ওয়াকাদ তানাসসারা ফিল জাহিলিয়া, ওয়ারাকা ইবনে নাওফল জাহিলি যুগে, ইসলাম তো ছিলই না, তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এবং তিনি তাওরাত এবং ইনজিল কিতাব পড়াশোনা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন যে এই ঘটনা আমার সাথে হয়েছে, এরকম আমাকে এসে চাপ দিছে, বসে তুমি পড়ো, এই বলছে, পরে এই ঘটনা। তো ওয়ারাকা ইবনে নাওফল পুরো ঘটনা বইলা শুনে বলতেছে, মুহাম্মদ তুমি তো নবী হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওই নামুস, ওই গোপন দূত যেটা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসতো, তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। তুমি কি হয়ে গেছো? নবী হয়ে গেছো। এরপরে হযরত ওয়ারাকা ইবনে নাওফল রাসূলকে কিছু সতর্ক বলতেছেন, তুমি কি জানো তোমার গোত্রের লোকেরা তোমাকে মক্কায় থাকতে দিবে না, বের করে দিবে। তো বলতেছে যে আমাকে মুখরিজিয়াহুম, আমাকে বের করে দিবে মক্কার লোকেরা। রাসূল অবাক, আমি যে মক্কার বাসিন্দাদের কাছে চোখের মনি, অত্যন্ত প্রিয় এবং স্নেহের বাচ্চা বা স্নেহের যুবক, আমাকে বের করে দিবে। মুখরিজিয়াহুম, আমাকে বের করে দিবে। তো ওয়ারাকা ইবনে নাওফল বলতেছেন, শুধু তোমাকেই না, তোমার আগে যত নবীর কাছে ওহী আসছে প্রত্যেক নবীকে তার স্বজাতি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। আমি যদি কি করি, বেঁচে থাকি, তাহলে আমি আমার সাধ্য মতো তোমাকে কি করব, সাহায্য করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নাওফল মারা গেলেন। ওয়ারাকা ইবনে নাওফল মারা গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহায্য করতে পারলেন না। মুহতারাম হাজরিন, আজকের এই মাহফিল সিরাতুন নবীর মাহফিল। অত্যন্ত পরিতাপের সাথে, অত্যন্ত দুঃখের সাথে আমি একটা কথা বলতে চাই আপনাদের সবার কাছে। আজকের যুগে মুসলমানের অভাব নাই, ঠিক না? প্রচুর মুসলমান, উলামায়ে কেরামও যে কোনো সময়ের চেয়ে বেশি, ঠিক না? আগে এত আলেম সমাজে ছিল না, এত হাফেজ ছিল না। কোরআনের চর্চাও কিন্তু মোটামুটি কম না, অনেক চর্চা হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের যুগে একটা জিনিসের খুব অভাব আমাদের চোখে পড়ে, সেটা হলো ভালো মানুষের অভাব, ঠিক না? রাসূলের চরিত্রে চরিত্রবান মানুষের চরম অভাব আজকের যুগে। মুসলমান আছে, আলেম আছে, মসজিদ আছে, কোরআন আছে, সব কিছু আছে, কিন্তু কি নাই? ভালো মানুষ নাই। এটা আমি বলবো না, ভালো মানুষের অভাব শুরু হয়েছে। কাহাত বলে, কাহতুর রিজাল বলে, অর্থাৎ ভালো মানুষের দুর্ভিক্ষ চলতেছে এখন। মানুষের পাশে দাঁড়ানোর, মেহমানদারি করার, মানুষের বিপদে সাহায্যকারী হওয়ার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মানুষগুলো দিন দিন কমে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ এখন সেলফিশ হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে, নিজের স্বার্থের বাহিরে অন্য কিছু চিন্তাই করতে চায় না, ঠিক কি ঠিক না? আমার কথাটা কি ভুল হলে আমি সহ, আমি শুধু আপনাদেরকে বলতেছি না, আমি সহ সকলের একটা চরিত্রের একটা অভাব। আজকে সিরাতুন নবীর মাহফিল তখনই সফল হবে সত্যিকার অর্থে যদি আজকের মাহফিল থেকে এই মেসেজ, আজকের মাহফিল থেকে এই বার্তা আমরা নিতে পারি যে আমি আপনি রাসূলের চরিত্রে চরিত্রবান হব ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমি আমার জায়গা থেকে যদি এই কাজটা করতে পারি, আজকে আমরা বিদেশি যারা, আজকে যারা ইউরোপের লোক, আজকে যারা আমেরিকার লোক, তাদের চরিত্র নিয়ে আমরা আলোচনা করি। তারা মিথ্যা কথা বলে না, তারা মানুষকে ঠকায় না, একজনের হক একজন নষ্ট করে না। অথচ এটা তো মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল। আজকে মুসলমানের কাছে মুসলমান সবচেয়ে নিরাপদ,
ঠিক কিনা? আপনার পাশে যে লোকটা বসে আছে গাড়িতে উঠছে, আপনার সারাক্ষণ ভয় হয় না জানি এটা একটা পকেট মার কিনা, ঠিক কিনা? চেহারা দেখে আপনি বুঝতে পারেন, আপনি ভয়ে থাকেন সে পকেট মার হইতে পারে। আপনার পাশে যে লোকটা বসছে, আপনার মনে হয় যে এই লোকটা খেয়ানতকারী হইতে পারে, আমার শত্রু হইতে পারে। আজকে মুসলমানের কাছে মুসলমান সবচেয়ে বেশি অনিরাপদ, অথচ মুসলমান ছিল আরেক মুসলমানের জন্য সবচেয়ে আস্থার জায়গা হওয়া দরকার ছিল, ঠিক কিনা? রাসূল কতটা আস্থাবান ছিলেন মক্কাবাসীর কাছে। রাসূল যখন হিজরতের হুকুম আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন। হযরত আলীকে বলেন, আলী তুমি আমার বিছানায় শো, এই 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 এতগুলো আমানত আমার কাছে রয়ে গেছে, আমি আজকে চলে যাচ্ছি, এই আমানত তুমি যার যার আমানতদারের কাছে ফেরত দিবে। কে বলতেছেন এ কথা? কাকে বলতেছেন? রাসূল যখন মক্কাবাসীর শত্রু, মক্কাবাসী যখন রাসূলকে হত্যা করার জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করে, তখনও সেই মানুষটার কাছে শত শত মানুষের আমানত, ঠিক কিনা? হযরত আলীকে রেখে গেলেন। রাসূল যখন চলে গেলেন হিজরত করে, হযরত আলীকে যখন পাওয়া গেল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক মানুষের আমানত। এত বিশ্বস্ত ছিলেন, এত আমানতদার ছিলেন। হযরত জুবাইর ইবনুল আওয়ামের ঘটনা বুখারীতে আসছে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যান, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যান, তখন তার কাছে মানুষ 22,70,000 টাকা পায়। কত লক্ষ? খুব চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনুন। কত লক্ষ টাকা পায়? 22,70,000 টাকা মানুষ পায়। এতগুলো টাকা মানুষ কিভাবে পায়? হযরত জুবাইরের কাছে যে আমানত রাখতো, তিনি কোনোদিন আমানত হিসাবে নিতেন না। কি হিসাবে নিতেন না? আমানত হিসাবে নিতেন না। উনি বলতেন এটা তোমার কর্জ। কারণ শরীয়তের মাসআলা হলো, আমানত যদি নষ্ট হয়ে যায় এটা জরিমানা দেওয়া লাগে না, কর্জ যদি নষ্ট হয় তাহলে কি হবে? জরিমানা দেওয়া লাগবে। কথার কথা, এই মৌলানা সাহেব আমার পকেটে 5,000 টাকা দিয়ে বলুন, হুজুর এটা আপনার কাছে আমানত। এই 5,000 টাকা যদি আমার পকেট থেকে পকেট মাইরে নিয়ে যায়, মৌলানা সাহেবকে আমার 1 টাকাও জরিমানা দেওয়া লাগবে না, কারণ এটা আমানত। আমানত নষ্ট হলে জরিমানা নাই। কিন্তু মৌলানা সাহেব থেকে যদি আমি 5,000 টাকা ধার নেই, যে হুজুর আমাকে 5,000 টাকা দেন, আমি পরে দিয়ে দিব, এই 5,000 টাকা চুরি যাক, ডাকাতি হোক, যাই হোক, আমাকে সেটা ফেরত দিতে হবে কি হবে না? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কাছে যারাই আমানত রাখতেন, তিনি বলতেন আমি আমানত হিসাবে নিচ্ছি না, এটা কর্জ হিসাবে নিতেছি। আর কর্জ নিয়ে তিনি খরচ করে ফেলতেন, নিজের জন্য না, বাচ্চাদের জন্য, এর জন্য, সমাজের জন্য খরচ করে ফেলতেন। মৃত্যুর সময় ওনার কর্জের পরিমাণ কত? কথা বলেন? 22,70,000। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে জামালের সময় সাহাবায়ে কেরামের মধ্যে একটা দুঃখজনক যুদ্ধ হচ্ছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমার মনে হয় এই যুদ্ধের পরে আমি থাকবো না, আমি শহীদ হয়ে যাব, আমার মনে হচ্ছে এটা। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার ঋণ পরিশোধ করবে আগে। আমার ঋণ কি করবে? আগে পরিশোধ করবে। আমার ঋণ পরিশোধ করার পরে যদি কোনো টাকা বাঁচে, তাহলে সেটা তোমরা আমার ওয়ারিসান যারা, তারা ভাগ করে নেবে। তিনি বললেন, ঋণ পরিশোধ করার পরে যদি টাকা বাঁচে, প্রথম কাজ হবে আমার ঋণের পরে আমার যে মাল থাকবে সেই মালের 1/3 তোমার ছেলেদের জন্য আমি ওসিয়ত করলাম। কার জন্য? নাতিদের জন্য ওসিয়ত করেছে। 1/3 তোমার ছেলেদের জন্য আমি ওসিয়ত করলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে ছিল 9টা। কয় ছেলে? মানে ওনার এক ছেলের ঘরেই 9 নাতি। গরিব মানুষ, সেই 9 ছেলেকে আমার মালের 1/3 দিবা। যদি আমার ঋণ পরিশোধ করতে গিয়া তোমার সমস্যা হয়, তো জুবাইরের মাওলার সাথে একটু যোগাযোগ করো। কার মাওলা? জুবাইরের মাওলা। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর জিজ্ঞাসা করলেন, আব্বা, জুবাইরের মাওলাকে? আমার মাওলা হলো আল্লাহ। তবে তুমি জুবাইরের মাওলা বলেই বলবা। তো ঋণ, উনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দায়িত্ব দিয়েছেন পুরো মালের ব্যবস্থা করতে। উনি বড় ছেলে। তো ওনাকে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইরের একজন পাওনাদার,
সাহাবায়ে কেরামের মধ্যে যারা অনেক বেশি দানশীল ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফর তার কাছে 4 লক্ষ দিরহাম পাইতেন। কয় লক্ষ দিরহাম? 4 লক্ষ দিরহাম একজনেই পাইতেন। তার আগে একটা ঘটনা আছে। হাকিম ইবনে হিজাম একজন সাহাবী একদিন এসে বলতেছেন, আব্দুল্লাহ তোমার আব্বা তো মারা গেছে, তোমার আব্বার ঋণ কত? আমার আব্বার ঋণ 1 লাখ। কত? সঠিক কথা বলছেন না ভুল কথা বলছেন? হ্যাঁ, ভুল কথা বলছেন। আমি একটু আগেই বলছেন না ঋণ কত ছিল? 22,70,000। তো উনি বলছেন আমার আব্বার ঋণ কত? তো ওনাকে বলতেছে, তাহলে তোমার আব্বার যে টাকা পয়সা রেখে গেছেন, জমি জমা রেখে গেছেন, আমার তো মনে হয় 1 লাখ টাকা হবে না। তুমি বিপদে পড়লে আমার কাছে আইসা, আমি সাহায্য করব। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেছেন, তোমার আব্বার 1 লাখ টাকা ঋণ, তোমার আব্বার টাকা দিয়ে কি হবে না? সুদ হবে না। তুমি বিপদে পড়লে আমার কাছে আইসো। তখন বলেন, চাচা আমার আব্বার ঋণ যদি 22 লাখ হয়, আপনার ধারণা আমার আব্বার সম্পদ বিক্রি করলে কি হবে না? 1 লাখ টাকার ঋণ হবে না, সুদ হবে না। আমার আব্বার ঋণ যদি কি হয় 22 লাখ হয়, তাহলে আপনার কি ধারণা? তো আমার আব্বার ঋণ 22,70,000। এরপরে ঘটনা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু ছেলে, উনি পায় কত? 4 লাখ। উনি এসে বলতেছে যে আমারটা আমি নিব না। কোনো নিতে হবে, আপনি সবার আগে নেবেন। উনি দানশীল ছিলেন তো, প্রচুর দান করতেন। কেন আমি নিব না, কোনো আপনি আগে নেন। এইভাবে ঋণ শোধ করতে করতে সব ঋণ শোধ হয়েছে। এরপরে বাবা যেহেতু বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, তিনি সম্পদ বন্টন করতেছেন। এখন টানা 4 বছর হজের সময় এলান করেছেন। কয় বছর? 4 বছর হজের সময় এলান করেছেন। ফিল মৌসিম, হজ আসলেই বলতো আমার আব্বার কাছে যারা যারা ঋণ পান ঋণ নিয়ে যান। উদ্দেশ্য হলো কোনো ঋণ পাওনাদার এখনো থেকে গেছে কিনা। 4 বছর পরে দেখলেন যে আর কেউ আসে না, তখন এই ঋণ বন্টন করা শুরু করলেন। মানে বাকি টাকা বন্টন করা শুরু, ঋণ তো শুরু হয়েছে। উনি বলেন ওনার আব্বা যখন মারা যান তখন ওনার আব্বার স্ত্রী 4 জন। কয়জন? 4 মা রেখে মারা গেছেন। প্রত্যেক মা 12 লক্ষ দিরহাম পাইছে। বলেন সুবহানাল্লাহ। 22,70,000 ঋণ শোধ করার পরে 4 বিবির প্রত্যেক বিবি কত করে পাইছে? আমি আপনাদের কাছে একটা মাসালা বলি, স্ত্রীরা স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ পায়। কত পায়? যদি সন্তান থাকে। আমার স্ত্রীর সন্তান আছে, আমি মারা গেলে আমার স্ত্রী আমার সম্পদের কয় ভাগের 1 ভাগ পাবে? 2 জন থাকলেও 8 ভাগের 1 ভাগ, 3 জন থাকলেও 8 ভাগের 1 ভাগ, 4 জন থাকলেও 8 ভাগের 1 ভাগ পাবে। এমনি যা থাকবে 8 ভাগের 1 ভাগ 4 জনে ভাগ করে নেবে। 8 ভাগের 1 ভাগ ঋণ শোধ করার পরে, ওসিয়তের পরে যখন ভাগ করছে, এক একই স্ত্রী পাইছে 12 লক্ষ দিরহাম। তাহলে 4 স্ত্রী মিলে কত? 4 12। তাহলে 8 ভাগের 1 ভাগ যদি 48 লক্ষ হয়, তাহলে ওনার টাকা কত ছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব কায়েম করছেন, শিরোনাম কায়েম করছেন, বারাকাতুল গাজী ফিল হাইয়্যি ওয়াল মাইয়িত। একজন গাজী, আল্লাহর পথে জিহাদকারীর মৃত্যুর পরেও তার সম্পদের মধ্যে কি পরিমাণ বরকত হয়। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ ঋণ রাখলে তিনি ঋণ আমানত রাখলে কি আমানত নিতেন না ঋণ নিতেন? কথা বলেন। ঋণ নিতেন। কেন? যাতে করে আমানত রাখলে যদি নষ্ট হয়ে যায় বেচারা মুসিবতে পড়বে, আমানতের হেফাজত জরুরি। তিনি ঋণ নিতেন, ঋণ নিয়ে সেটা খরচ করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বরকত দান করছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের মালে বরকত দেওয়ার মালিক কে? আমরা তো বরকত চাই না, আমরা চাই বেশি মাল। কথা বলেন, আমরা কি চাই? বরকত চাই না বেশি মাল চাই? চাওয়া উচিত কি বরকত না বেশি? বরকত চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতি মাল দান করেন, বলেন আমিন। বরকতি মাল আর বেশি মালের মধ্যে পার্থক্য বুঝতে হবে না? যেই মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আছে, যেই মালের উপর আল্লাহ তাআলার খুশি, সেটা হলো বরকতি মাল। যেই মালের প্রতি আপনার লোভ নাই, সেটা হলো বরকতি মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজের জন্য পাঠাইছেন। কাজটা করে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পারিশ্রমিক দিয়েছেন। কথার কথা 500 টাকা বা 100 টাকা দিয়েছেন।
হযরত ওমর বলতেছে, হুজুর আমি এটা নিব না। তো কেন নিবা না? এটা আমার চেয়ে অভাবী কাউকে দিয়ে দেন, আমি এটা আল্লাহর জন্য করছি, কাজটা কার জন্য করছি, এটা আমি নিব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মিয়া, যেই মালের প্রতি তোমার আগ্রহ নাই, লোভ নাই, সেই মাল যদি তোমাকে দেওয়া হয় তাহলে সেই মাল নিবা, সেটার মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। যেই মালের প্রতি কি নাই, লোভ নাই, সেটা যদি তোমার জন্য এসে যায় তাহলে তুমি সেটা নিবে, আল্লাহ তাআলা এটার মধ্যে কি দিবেন, বরকত দিবেন। আমার কথা বুঝতেছেন? আর যেই মালের প্রতি লোভ থাকে, যেই মাল নেওয়ার জন্য তুমি কারাকারি করো, সেই মাল যদি তুমি নাও তাহলে এটার মধ্যে বরকত থাকবে না। বুঝতে আসছে? নিয়ে আসেন। তো যেই মালের মধ্যে কি নাই, বরকত নাই, সেই মাল চাই না বরকতওয়ালা মাল চাই, বেশি মাল চাই না বরকতের মাল চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের মাল দান করেন। দোয়া করবেন কিভাবে? আয় আল্লাহ আমার মালের মধ্যে বরকত দাও। বলেন, আয় আল্লাহ আমার মালের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমাকে বরকতের রিজিক বেশি বেশি দাও। পারবো না দোয়া করতে এটা? আয় আল্লাহ আমাকে তুমি কি করো, আমার মালে বরকত দাও এবং বরকতের রিজিক আমাকে বেশি বেশি দান করো। পারবো না দোয়া করতে? বেশি রিজিক যদি বরকতের হয় সমস্যা নাই, কারণ এই মালের মধ্যে তো কি আছে, বরকত আছে, মানে আল্লাহ খুশি এই মালের উপরে। হাদিস শরীফের মধ্যে আছে, নি'মাল মালুস সালিহ লিল আবদিস সালিহ। ওই মাল কতই না চমৎকার যেটা আল্লাহর প্রিয় বান্দার জন্য হয়ে থাকে। কার জন্য হয়ে থাকে? আল্লাহর প্রিয় বান্দার জন্য হয়ে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতি মাল বেশি বেশি দান করেন। মালের প্রতি লোভ করবো না, লোভ ছাড়া মাল আসলে নিব। লোভ যদি আসে, ওয়াতাল মাল আলা হুব্বিহি, আল্লাহ তাআলা বলেন মালের প্রতি মহব্বত সবার আছে, আছে কি না? হযরত থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক বলছেন, হুজুর যাকাত যে দেই খুব কষ্ট লাগে, যাকাতটা দিলে কি লাগে, কষ্ট লাগে, কলজাটা ছিঁড়া যায়, যাকাত দিতে গেলে কলজাটা ছিঁড়া যায়। আমার কথা বুঝতেছেন? খেয়াল করেন, এদিকে তাকান, হুজুর আসতেছেন। উনি ভাবছে উনি যে যাকাত দেয় কষ্ট লাগে, ওনার মনে সব হয় না, কারণ যাকাত দিতে হবে খুশি মনে, যাকাত দিতে হবে কি মনে, খুশি মনে। তো যাকাত দিতে কষ্ট লাগলে মনে হয় সব হয় না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই মিয়া, তুমি যে যাকাত দাও কষ্ট লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডবল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন উম্মতের চিকিৎসক, হাকিমুল উম্মত। আমাদের কি মনে হয়েছে, যাকাত দিতে গেলে কষ্ট লাগলে মনে হয় সওয়াব কম হবে। উনি বলছেন যাকাত দিতে গিয়ে কষ্ট লাগলে সওয়াব কি হবে, বেশি হবে। পরিষ্কার বলেও দিয়েছেন, একটা হলো যাকাত দেওয়ার সওয়াব হবে, আরেকটা হলো কষ্ট যে লাগছে, কষ্ট লাগার কারণে আরেকটা সওয়াব হবে। অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমরা ভাবছিলাম হুজুর 9:30টার মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে 10টা 7-এ নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন।